আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 98 ব্যাচের আজকে 22তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্কের জব সার্চ, প্রজেক্ট ডিজাইন অ্যান্ড পাবলিশিং এর ক্লাস। তো গত ক্লাসে আমরা এটি আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলেছিলাম, এবং সেই অ্যাকাউন্ট কিভাবে 100% করা যায় সেটি আমরা দেখেছিলাম, এবং প্রোফাইলটি আমরা সুন্দর মতো গুছিয়েছিলাম। তো আমরা গুছানোর পরবর্তীতে আর কি কি করতে পারি সেটি আমরা জানবো। এবং গত ক্লাসে আমরা এটি অ্যাকাউন্ট করার পরে কানেক্ট নামক একটি কথা আমরা শুনেছিলাম। আমি আমার যে অ্যাকাউন্টটি আছে আপনাদের সাথে শেয়ার করি। এটি হলো আমার প্রোফাইল, আমার আপওয়ার্কের প্রোফাইল। তো আমার আপওয়ার্কের প্রোফাইলে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে আমরা যে কোনো একটা জায়গায় জব সিক করার সময় আমাদের কিন্তু একটা বিষয় লাগে। কি লাগে? আমরা এখানে কানেক্ট নামক একটি জিনিস দেখতে পাচ্ছি। তো আমরা এটা নিয়ে পরে আলোচনা করছি, কিন্তু গত ক্লাসে আপনাদের আমাকে একটু রিমাইন্ড করেন। সবার কি খেয়াল আছে আমি এটা এরকম টাইপের একটি কাজ নিয়ে সবাইকে বলেছিলাম যে আমরা এখানে প্রপোজাল করার জন্য 8 কানেক্ট লাগবে? সবার কি খেয়াল আছে? আমরা এই 8 কানেক্ট নিয়ে, জি, বাপিয়া ভাইয়া বলেছে জি, সবার কি খেয়াল আছে? তো আমরা কি এখন এই 8 কানেক্ট নিয়ে একটু আলোচনা করব, নাকি আমরা আগে ক্লাসে গিয়ে পরবর্তীতে আলোচনা করব শেষের দিকে? যদি আমরা চাই আমরা এই 8 কানেক্ট কিভাবে পেতে পারি আমরা আলোচনা করতে পারি। যেমন আমি আপনাদের ক্লাসে গিয়ে, তো আমরা এখানে ক্লাস একটু আলোচনা এখানে করি। প্রপোজালটা আমরা ক্লাসের শেষেই দেখছি। যেমন আপনাদের একটু জিজ্ঞেস করি, আপনারা কি এই কাজটি পারবেন নাকি পারবেন না? দেখেন, ওকে বলছেন ক্লাসের শেষের দিকে। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসের শেষের দিকে এটা নিয়ে চিন্তা করি যেভাবে আমরা কিভাবে করতে পারি। কানেক্ট নিয়ে ক্লাস শেষের দিকে আমরা আলোচনা করতে পারি। তো আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্টের দিকটি কি, একটা হলো আমরা জব প্রজেক্ট নিয়ে, আরেকটি হলো আমাদের ক্লায়েন্ট যে জব পোস্ট করছে সেইখান দিয়ে আমরা একটি কাজ নিতে পারি। ঠিক আছে, কি কিভাবে আমরা করতে পারি? একটি হলো অলরেডি আমাদের জব দিয়েছে, অলরেডি আমরা ফাইবারের যে গিগ আছে সেরকম একটি জব প্রজেক্ট করার মাধ্যমে। আরেকটি হলো ফাইবার গিগ টাইপের একটি প্রজেক্ট পাবলিশ করার মাধ্যমে। তার মানে আমাদের একটি সার্ভিস আমরা পোস্ট করে দিব, যার মাধ্যমে আমাদের বায়ার আমাদেরকে অর্ডার দিবে। আরেকটি হলো আমাদের বায়ার একটি জব পোস্ট করবে, সেখানে আমরা ওনাদেরকে আমাদের অফার দিব। তো আমরা তাহলে একটু দেখি কিভাবে আমরা দুইভাবেই কাজ খুঁজতে পারি। তো প্রথমে আমরা ফাইবার গিগটি দেখি, মানে একটি জব প্রজেক্টের মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি। আপনাদের এই কোশ্চেন থাকতেই পারে, স্যার ফাইবারের আপওয়ার্কের জব প্রজেক্টটি আসলে দেখতে কেমন লাগে? আপওয়ার্কের জব প্রজেক্ট এবং ফাইবারের গিগ বিষয়টি একই রকম। তার মানে কি, আপনার সার্ভিসটি প্যাকেজ আকারে দেখানো। আমি একটু উদাহরণ দেখাই আপনাকে। আমরা ফাইবারে কি করেছিলাম, আমরা ফাইবারে করেছিলাম লিড জেনারেশন নিয়ে। আশা করি আমরা এখানে ট্রাই করি পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে। তো আমরা যদি ফাইবারে যেভাবে সার্চ দিয়েছিলাম আপওয়ার্কেও কিন্তু সার্চ দিতে পারি। তো সেক্ষেত্রে জবস সবাই দেখতে পাচ্ছেন, এখানে আমরা সার্চ করব প্রজেক্টস ক্লিক করে।
তো প্রজেক্টসে ক্লিক করে আমরা এখানে লিখি পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং লিখে যদি আমি এন্টার এ প্রেস করি, তাহলে পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে যা যা দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো হলো আমাদের আপওয়ার্কের জব প্রজেক্ট। সবার কি মনে হচ্ছে এরকম আমরা দেখেছি না? ঠিক আমাদের ফাইবার গিগের মতো সবার দেখতে পাচ্ছি। তো ফাইবারের গিগ এবং আপওয়ার্কের জব প্রজেক্ট বিষয়টি একই রকম। তো গত ক্লাসে বা আমরা এর আগের বার যখন একটি আপওয়ার্কের ফাইবারের জব প্রজেক্ট করেছিলাম, তখন আপনাদের বলেছিলাম যে এটি রেডি করে নিয়ে আসেন তাহলে বেটার হয়। তো আমার অলরেডি এটা করা আছে, সেটা নিয়ে আমরা একটু দেখি। সেই জন্য আমাদের প্রোফাইলে যাব। তো আমরা যদি একটু দেখি, আমাদের প্রোফাইলে যাই। আমরা সবাই দেখতে পাচ্ছি, একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি, নিচে যাই নিচে যাই, সরি, বেশি নিচে গেলে চলে গেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ক্যাটালগ। তো প্রজেক্ট ক্যাটালগ কি? প্রজেক্ট ক্যাটালগ এই জায়গায় গিয়ে আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্টটি আমরা আপলোড করতে পারি। এখানে আমি আমার কিছু প্রজেক্ট রেখে দিয়েছি যেটা আমরা দেখতে পারি। তো আমরা এখানে ম্যানেজ প্রজেক্ট ক্লিক করি। এরপরে আমরা একটু ড্রাফটসে ক্লিক করি, যেগুলো আমি অলরেডি করে রেখেছি সেটা আমরা দেখতে পারবো। তো এখানে আমি দুটো করে রেখেছি। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা যদি অলরেডি পোস্ট করা আছে সেগুলোর সাথে আমরা একটু যদি ম্যাচ করে দেখি, এবং আমরা বিভিন্ন ধরনের গিগগুলো যদি একটু দেখি, দেখে দেখে যদি মিলিয়ে করি, তাহলে মনে হয় বেটার আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো। আমার কথা কি বুঝতে পারছি? আমার অলরেডি কিছু একটি আগে থেকে আমি পোস্ট করে নিই, কিন্তু আমি টেমপ্লেটের মতো করে রেখেছি। তো সেটার সাথে মিলিয়ে আমরা আগের মতো যদি রিসার্চ করা দেখতে থাকি, তাহলে আমাদের পোস্টিং করা এবং রিসার্চ করা দুটো একসাথে হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছি? যদি বুঝতে পারি আমাকে একটু বলেন, স্যার আমি বুঝতে পারছি যে আমরা কি করতে যাচ্ছি। তাহলে আমার পোস্টিং এর ক্লাসটাও একসাথে হয়ে গেল এবং আমাদের রিসার্চ যে কাজটি সেটিও একসাথে হয়ে গেল। কেননা আমাদের একটি জব প্রজেক্ট যখন নিজেদের জন্য করতে হবে, সেটাও আমাদের আপওয়ার্কে বসে থেকে রিসার্চ করতে হবে। কেননা আপওয়ার্কের অ্যালগোরিদম দেখেই কিন্তু আমাদের নিজেদের জব প্রজেক্টটি করতে হবে। যেহেতু সবাই বুঝতে পেরেছেন, আপনাদের জি স্যার বলে আমি সম্বোধন দেখেই বুঝতে পারছি যে আপনারা ক্লিয়ার ভাবে বুঝে গেছেন। তো আমার পিন্টারেস্ট মার্কেটিং একটি অলরেডি আছে, এটিকে আমি একটু এডিট করি। এখন আমি দেখাবো না, আমরা এখানে একটু আসি। তো পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমরা একটু আলোচনা করি আজকে, যেহেতু আগের বার লিড জেনারেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো পিন্টারেস্ট মার্কেটিং এ আমরা কয় কয় টাইপের গিগ দিতে পারি? আমার জানা মতে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমরা তিন টাইপের গিগ দিতে পারি। সবার কি ধারণা আছে কি কি টাইপের? একটা হলো যদি আমি পিন্টারেস্টে পিন ডিজাইন করতে চাই। আবার যদি আমার ইচ্ছা হয় যে আমি পিন ডিজাইন করব, কিন্তু আমি তার পিন ডিজাইন করছি না, আমি তার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করছি।
কি করছি আমি? অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করছি। আরেকটি হলো, তো অ্যাকাউন্ট ম্যানেজার আছে। আরেকভাবে আমরা করতে পারি, শুধু এখানে আমি বলছি পিন্টারেস্টের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। আরেকটি আমরা কি দিতে পারি? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজার। তো সোশ্যাল মিডিয়া যদি আমরা লিখি, তার মানে আমাদের কি কি আসবে সোশ্যাল মিডিয়া হিসেবে? আমাদের ফেসবুক আসছে, পিন্টারেস্ট আসছে, টুইটার আসছে। আর যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে, সেগুলো কিন্তু আমাদের এইখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো আমাকে বলেন, আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছি? পিন্টারেস্ট মার্কেটিং যখন আমি বলছি, তখন কি কি ভাবে বা কয়টা আমাদের এখানে ইনক্লুড হয়েছে? একটা হলো পিন ডিজাইন, মানে আমি আমার ক্লায়েন্টের জন্য নির্দিষ্ট কয়েকটা পিন আমি ডিজাইন করে দিব। সেটি 20টা হতে পারে, 30টা হতে পারে, 50টা হতে পারে, 100টা হতে পারে। কিন্তু আমার প্ল্যাটফর্ম কোনটা? তখন কিন্তু শুধুমাত্র প্ল্যাটফর্ম আমার একটাই, পিন্টারেস্ট। এখন আপনার মনে হলো যে আমি তার জন্য অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে দেব পিন্টারেস্টের, ধরেন 7 দিনের জন্য, 30 দিনের জন্য, অথবা 15 দিনের জন্য। তো তখন আমার কিন্তু দিন ঠিক থাকবে না যে কয়টি আমার পিন ডিজাইন করা দরকার আছে। কেন দরকার পড়ছে না? কেননা আমরা তার অ্যাকাউন্টটি বেটারমেন্ট করার জন্য আমরা কিন্তু দেখছি, তাই না? আমার যদি 5টা পিন দিয়ে তার অ্যাকাউন্ট উঠানো লাগে, তাহলে 5টা পিন দিয়ে উঠাবো। যদি আমার 10টা পিন লাগে, আমার পার ডে কিন্তু 10টা পিনই করা লাগবে। কেননা তার অ্যাকাউন্টে কিন্তু উঠানো আমার কাজ। আর সোশ্যাল মিডিয়া যখন আমি বলছি, তখন কি আমার শুধুমাত্র পিন করলে হচ্ছে? তখন কিন্তু আমার ফেসবুকেও কাজ করতে হচ্ছে, পিন্টারেস্টেও কাজ করতে হচ্ছে, টুইটারেও কাজ করতে হচ্ছে, লিঙ্কডইন যদি আমি ইনক্লুড করি, লিঙ্কডইনেও কাজ করতে হচ্ছে। তাহলে আমাকে একটু ক্লিয়ার করেন, 3টি ভাবে আমি একটি ম্যানেজার হিসাবে যে আমি দিতে পারছি গিগ বা আপওয়ার্ক প্রজেক্ট, বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? আমি এই কথাটি যদি বুঝতে পারি, মেবি আমরা কেউ কেউ বুঝতে পেরেছি, আবার অনেকেই বুঝতে পারেনি। তো এই বিষয়টি আমি কেন আপনাদের সামনে উত্থাপন করছি? আমার স্টুডেন্টরা যেটা করে, পিন্টারেস্ট মার্কেটিং লিখে সবগুলো আইকন একসাথে তাদের আপওয়ার্ক জব প্রজেক্টের ভিতরে দিয়ে দেয়। এটাকে সঠিক নাকি ভুল আমাকে একটু বলেন। পিন ডিজাইন দিয়ে আপনারা ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন সবগুলো ছবি দিয়ে দিচ্ছেন। এটা কি সঠিক? ভেরি গুড। এটা কিন্তু ভুল। একইভাবে আপনি লিখছেন আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজিং করছেন এবং সবগুলোর আইকন ওখানে দিয়ে দিচ্ছেন। এটা কি সঠিক নাকি ভুল? এটাও কিন্তু আমাদের ভুল, তাই না? একইভাবে যদি আমরা সোশ্যাল মিডিয়া লিখে শুধুমাত্র পিন্টারেস্টের আইকনের বড় করে দিয়ে দিচ্ছি, অন্য কোনো আইকন দিচ্ছি না, অ্যাট দ্য সেম টাইম আমরা কি লিখছি, শুধুমাত্র পিন্টারেস্টের কাজ আমরা করে দিব, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া যখন বলছি, আমার কিন্তু স্পেসিফিক্যালি বলতে হবে কোন কোন অ্যাকাউন্ট আমি ম্যানেজমেন্ট করছি। যদি পিন্টারেস্ট বলি, সোশ্যাল মিডিয়ার পরে আমাকে ডাইরেক্টলি ভাবে ওনাকে বলতে হবে আমি শুধুমাত্র পিন্টারেস্টে কাজ করছি। ওকে? তো এইগুলো কিন্তু আমার স্টুডেন্টরা করে থাকে। এই কারণে আপনাদের ভুলটি দেখিয়ে দেওয়া আমার দায়িত্ব। তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এইগুলো ভুল আমরা করব না, তাহলে আমাদের বেটার রেজাল্ট আমরা পাবো। এবং আমরা যদি দেখি, এখানে কিন্তু সবাই প্রায় সেম কাছাকাছি গিগি দিয়েছেন। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল দেখব, সবাইয়ের প্রাইস কিন্তু প্রায় একই রকম, 45 to 50 এর মধ্যেই কিন্তু আছে। এবং সবার ডিজাইনের মধ্যে দেখব যে
একটা মানে মোটামুটি একটা সৌন্দর্য রাখার ট্রাই করেছে আগের মতো। আরেকটু মানে কি বলবো, সৌন্দর্য একটু কম, সৌন্দর্য আছে কিন্তু মোটামুটি আছে আর কি, ক্লিয়ার দেখতে পারছি। তো কেন এরকম আছে? এর কারণ আপওয়ার্কের জবগুলো কিন্তু খুবই, আপওয়ার্ক থেকে আপনি একটি বেটার কাজ পেতে পাওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা কিন্তু এগুলো দেখে রেজাল্ট পাওয়ার ট্রাই। তো আমরা আগের বার যেভাবে কাজ করেছি, প্রফেশনাল কাজ করার জন্য আমরা আপওয়ার্ক এর বিষয়গুলো একটু দেখব। তো একইভাবে আমরা কি করব, আমরা কিন্তু এখান থেকে একটু রিসার্চ করে তারপরে আগাবো। আমি আগে থেকে একটু বলে রাখি, ফাইবারের মতো আপওয়ার্কে কিন্তু সবাই এখান থেকে যে কাজ পেয়ে যাবেন এটার কিন্তু একটু খুবই পসিবিলিটি কম। তারপরও আমরা কি করব, আমরা কিন্তু ট্রাই করব। তো একইভাবে আমরা কি করতে হবে, আমাদের কিন্তু রিসার্চ করতে হবে। তো ফাইবারের রিসার্চ কি আমাদের মনে আছে? সেম ভাবে আমরা এখানেও একটু ট্রাই করব, দেখি আমরা কি কি করতে পারি। তো আমরা ফার্স্টের দুই একটি দেখি যে তারা কি গিগে কি কি করেছে। তো আমরা এটা দেখি, এটাতে আমি এটা ক্লিক করে দেখি। তারপর আরেকটি ক্লিক করি। এখান থেকে আমি আরেকটা ক্লিক করি। অ্যাডস ম্যানেজার। তো ঠিক আছে, আমরা এটা দেখি। তো এখানে আমরা যখন অ্যাকাউন্ট বা একটি গিগ যখন করতে যাব, আগের বার যে কাজটি করেছি সেম কাজটি কিন্তু এবারও আমরা করব। যদি সবার খেয়াল থেকে থাকে, ফার্স্টে আমরা কি করেছিলাম, ফার্স্টে যখন আমরা ফাইবারে গিগ রেডি করেছিলাম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা আমাদের গিগের ক্যাটেগরিটি চেক করেছিলাম। সবার কি মনে আছে বা খেয়াল আছে? আমাকে একটু বলেন যে স্যার আমাদের খেয়াল আছে। তো কেন আমরা এটা দেখি? ওকে, বাপি ভাইয়া বলেছে যে স্যার, আপওয়ার্কের প্রজেক্টে আমরা ফাইবারের গিগটি হুবহু দিতে পারবো কিনা। তো হুবহু দেওয়ার থেকে একটু চেঞ্জ করে দেওয়া বেটার। কারণ আপওয়ার্ক যদি একবার হুবহু দিয়ে দেন তাহলে কিন্তু আমরা প্লাজারিজমে একটু ঝামেলা হতে পারে। তো হুবহু দিব না, একটু চেঞ্জ করে দিতে পারি। ওকে, হুবহু না দেওয়াই বেটার, যেহেতু আপনার জিনিস। তো আপনি একটু চেঞ্জ করে দিলে বেটার রেজাল্ট পাবেন। তারপর আমরা কি করব, একটু দেখব সবাই কি কি দিয়েছে। স্পেশালি প্রাইসটি একটু আমরা দেখে দিব, ঠিক আছে বাপি ভাইয়া? কারণ ওটা আলাদা মার্কেট প্লেস, এটা একটা মার্কেট প্লেস। তো আমরা ফার্স্টে কি দেখব, আমরা কিন্তু ক্যাটেগরি দেখব। আমি একটি নোটপ্যাড নিয়ে নেই, তাহলে মেবি আপনাদের বুঝতে ইজি হবে। আগেবার যেভাবে করেছিলাম আমরা স্টেপস লিখেছিলাম, এবং ফার্স্টে আমরা কি করছিলাম, ক্যাটেগরি রিসার্চ। ফার্স্টে আমরা করেছিলাম ক্যাটেগরি রিসার্চ। ক্যাটেগরি যদি রিসার্চ না করেন তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন না। আপনি একটু দেখবেন, মার্কেটিং এ কিন্তু এক একজন এক এক রকম ক্যাটেগরি দিয়েছে। আমি আপনাকে উদাহরণও দেখাতে পারি।
আমি একটা উদাহরণ দেখে তাহলে আমরা বুঝতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্টে কিন্তু বেশিরভাগ আছে, তাই না? আমি যদি একটু যাই, সোশ্যাল মিডিয়া যাচ্ছি, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া যদি যাই, তাহলে দেখবেন সে অন্য জায়গায় দিয়েছে। আমরা একটু দিয়ে দেখি। ও, সোশ্যাল মিডিয়া একটাই দিয়েছে, আমরা আরেকটা দেখি। এটা দিয়ে দেখি। এটাও সেম দিয়েছে। পেয়েছিলাম তো আরেকটা ক্লাসে। বললাম না, দেখেন উনি কোনটা দিয়েছেন, উনি কিন্তু আবার সোশ্যাল মিডিয়ার অ্যানালাইটিক্স দিয়েছেন। তো এক একজন কিন্তু এক এক রকম ক্যাটাগরি দিয়ে দেয়। তো আমরা কোনটা দিব? আমরা কিন্তু যেটা বেশিরভাগ ইউজ হয় সেটা আমরা দিব। তো আমার জানা মতে আমি দেখেছি সবচেয়ে বেশি কোনটা দেয়, পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট এটা দিয়েছে। তো এটা আমরা কিভাবে জেনেছি? আমি কিভাবে জেনেছি? আমি কিন্তু দেখে দেখে, যখন আপনি রিসার্চ করবেন তখন জানতে পারবেন। এবং এটা দেখলেই কিন্তু হবে না। আগের বার স্যার একটা দেখিয়ে দিয়েছিল, সেটা দিয়ে আপনারা করে নিয়েছেন, এটা কিন্তু এভাবে হবে না। কেন হবে না? এখানে একটা ট্রিক আছে। যখন আমরা জাস্ট রিসার্চ করলাম, এটা আমাদের লিখে রাখতে হবে। কেননা আপনি যখন এখানে সিলেক্ট করতে যাবেন, প্রজেক্ট ক্যাটালগে এখনই দেখাচ্ছি, আপনি এইটা সিলেক্ট করতে পারবেন 1 নম্বরে, এইটা 2 নম্বরে, এবং এটা 3 নম্বরে সিলেক্ট করতে পারবেন। এটা অটোমেটিক আসবে। তার মানে আমরা এই জিনিসটা সিলেক্ট করতে পারছি না। আমার কথা বুঝতে পারছি? আমরা মার্কেটিং সিলেক্ট করতে পারছি, সোশ্যাল মিডিয়া সিলেক্ট করতে পারছি, এবং লাস্টের যে পোস্টিং এর এঙ্গেজমেন্ট সেটা সিলেক্ট করতে পারছি। কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেটা আছে, সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি না। আপনার গিকটি, আপনার আপার যে প্রজেক্টটি আছে, এটি পোস্ট করার পরবর্তীতে কিন্তু এটি অটোমেটিকলি চলে আসবে। তো আমরা তাহলে একটু দেখি স্যার কি কথা বলছেন, সেটা তো আমি ক্লিয়ার হলাম না। তাহলে আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে সবাই ক্যাটেগরি দেখতে পাচ্ছেন, এটা আমি এডিট করি। ব্রাউজ অল ক্যাটেগরিতে ক্লিক করি। এখানে আমি একটি মার্কেটিং, এখানে যেমন মার্কেটিং আছে, মার্কেটিং চয়েস করি। মার্কেটিং চয়েস করেছি। তারপর সেকেন্ডটি কি ছিল? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দেখি। দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কিন্তু আমরা পাচ্ছি। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ও তাহলে এটা পাবো না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সরি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পাবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পাবো না। তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং পাচ্ছি। এর মধ্যে আমরা কি পাবো? পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তার মানে আমরা এটা পাচ্ছি, এটা পাচ্ছি 2 নম্বরে, এটা কিন্তু 3 নম্বরে। ঠিক আছে, এটা কিন্তু আমরা পাবো না। তো আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে সেভ দিলে আমাদের কিন্তু বিষয়টি আসবে। দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মধ্যে কিন্তু অন্যটা আছে, ম্যানেজমেন্টের মধ্যে অন্যটা, অনেকগুলো ক্যাটেগরি আছে। তো আমাদের ক্যাটেগরিটা কিন্তু ঠিক মতো সিলেক্ট করতে হবে। ক্যাটেগরিটা যদি ঠিক মতো সিলেক্ট করি, সিলেক্ট এই কারণে করতে হবে, যদি আমি পোস্ট করে দেই, পোস্ট করার পরবর্তীতে কিন্তু আমরা ক্যাটেগরি চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা আমাদের টাইটেলটা দিব। তো টাইটেলটা এখানে ইউ উইল গেট যেটা আছে, এটা কিন্তু সেম থাকবে। ইউ উইল গেট, দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখবেন যে আমাদের এখানকার
আপওয়ার্কে কিন্তু সবাই এক এক রকম এক একটা নাম দিয়েছে, আমরা একটু দেখি। ওকে, এখানে আমি লিখে দিই টাইটেল রিসার্চ। যেমন আমি এখানে দিয়েছি ইউ উইল গেট, এখানে ইউ উইল গেট। তো এরকম যদি আপনার 15টা থাকে, আমরা কি একটা বানিয়ে নিতে পারবো না? একইভাবে আমরা যদি 15টা আমাদের থাকে, আমরা কিন্তু একটা ইজিলি বানিয়ে নিতে পারবো। দেখেন, পিন্টারেস্ট মার্কেটিং কিন্তু আমাদের অলরেডি আছে। তো আমরা যদি ঠিক থাকে, তারপর দেখেন, আমাদের কিন্তু আগে রেডি করতে হবে যে আমরা কি করতে চাই। একটু আগে আপনাদের কিন্তু আলোচনা করেছি, আমরা কি পিন ডিজাইন করতে চাই, নাকি মার্কেটিং করতে চাই, ম্যানেজমেন্ট করতে চাই, নাকি সোশ্যাল মিডিয়া করতে চাই। এটা আমাদের ঠিক রেখে আমরা কি করব, আমরা টাইটেল নির্বাচন করব। আমাদের যদি 15টা টাইটেল অলরেডি রেডি থাকে, তাহলে আমরা কিন্তু করব। এখন ভাইয়া বলছেন সব করব। সব যদি করতে চান, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া দিবেন। ঠিক আছে আজমির ভাইয়া, যে আপনি ফেসবুকেও পোস্ট করছেন, তারপরে পিন্টারেস্টে আপনি দিচ্ছেন, টুইটারেও দিচ্ছেন, লিঙ্কডইনেও আপনি করছেন, এবং যে কয়টি পোস্ট করছেন সে অনুযায়ী আপনি একটি প্রাইস দিবেন। এরকম গিগ যেগুলো আছে, সেই গিগগুলো আপনার কিন্তু চয়েস করতে হবে। সবাই কিন্তু সেম গিগগুলো দেয় না। ঠিক আছে, এখানে কিন্তু আমরা মার্কেটিং দিচ্ছি, ফলোয়ার বাড়ানো দেখছি, আবার এসইও এক্সপার্ট দেখছি। তখন কিন্তু আপনার জাস্ট সোশ্যাল মিডিয়া যেগুলো, সেগুলো আপনার কিন্তু খুঁজে খুঁজে সেম টাইপের গুলো একসাথে করে নিতে হবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যদি করি, সোশ্যাল মিডিয়ার যেগুলো, সেগুলো গিয়ে কিন্তু আমরা রিসার্চ করব। যদি আমরা প্রিন্টার স্পিন ডিজাইন নিয়ে শুধু করি, আমরা খুঁজবো প্রিন্টার স্পিন ডিজাইন কোনগুলো, তখন আমরা সেগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমাদের রিসার্চ করতে এ- এবং আমাদের প্রাইস সেট করতে কিন্তু ইজি হবে। কি জন্য ইজি হবে? কারণ তিনজনের প্রাইজিং কিন্তু তিন রকম হবে। যে প্রিন্টারেস্টে 20টা পোস্ট করবে, সে কিন্তু আবার অন্যজন 4টা প্ল্যাটফর্মে 5টা করে পোস্ট করবে, তার কিন্তু সেম রকম হবে না। আফিয়া আফরিন বলছে ডাটা এন্ট্রি কি এখানে দেওয়া যাবে না? অবশ্যই দিতে পারবেন। লিড জেনারেশনের কাজও আমরা এখানে করতে পারবো, এটা আমি একটু আগেই বলেছি যে আমরা লিড জেনারেশন কাজও এখানে দিতে পারবো, এবং লিড জেনারেশনের আমরা একটি একটি জব প্রজেক্টও আমরা দিতে পারবো। ওকে আপু, যেহেতু আমরা ফাইবারে দিয়েছি, এই জন্য কিন্তু আমরা এখানে দেইনি। আর আপনি যদি দেন, দিতে পারেন। কিন্তু আমি আগের বারও বলেছি, লিড জেনারেশন দেওয়ার জন্য কি করতে হবে? যখন আমরা লিড জেনারেশনে কাজ করব, তখন আমাদের জব প্রজেক্টের গিকটি কিন্তু একটু এক্সট্রা সুন্দর হতে হবে। মনে আছে? সবার ক্লিয়ার মনে আছে? কারণ সবার কিন্তু একটু খুচা খুচা ভাব আছে যে এটা আমি দিব নাকি দিব না। ঠিক আছে, স্যার যদি করে দেয় তাহলে কি হবে? স্যার কয়টা করে দিবে? স্যার যদি সবার জন্যই করে দেয়, তাহলে তো আপনারা রেডি কিছু করতে পারবেন না। আমি চাই, আমি এগুলো কেন রেডি করে দেওয়ার জন্য আপনাদের হেল্প করছি, যাতে আপনারা নিজেরা নিজেরা নিজেদের জন্য করতে পারেন। ওকে, যদি সমস্যা হয় স্যারকে বলবেন, স্যার তো আপনাকে হেল্প করছি, তাই না আজমির ভাইয়া? যেখানে আটকে যাচ্ছেন স্যার তো হেল্প করবে। তাহলে আমরা কি বুঝছি? আমরা এভাবে রেডি করলাম 15টা। তারপরে আমাদের এখানে আমাদের গিগ কি আমাদের কমপ্লিট হয়ে গেল, গিগের টাইটেল কমপ্লিট হয়ে গেল। তো গিগের টাইটেল কমপ্লিট করার পর আমরা কি দিব? একটু আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, একটা হলো প্ল্যাটফর্ম। যদি আমাদের
পিন্টারেস্ট মার্কেটিং টাইপের হয়, তাহলে আমরা কি সিলেক্ট করব? আমাদের কিন্তু প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকলো যে যদি আমাদের পিন্টারেস্ট থাকে, আমাদের প্ল্যাটফর্ম কয়টি হবে? আমাদের তখন কিন্তু প্ল্যাটফর্ম হবে একটা। যদি পিন্টারেস্ট হয় তখন আমরা শুধুমাত্র পিন্টারেস্ট ব্যবহার করছি। উদাহরণ দিয়ে দেখাই। এখানে তারা কোন কয়টা প্ল্যাটফর্ম দিব দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র তখন আমরা পিন্টারেস্ট ব্যবহার করছি। এখন আপনারা চিন্তা করেন যে আমরা দিয়েছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে আমরা গিগটি রেডি করছি। তাহলে আমাকে বলেন, আমরা মনে করেন ফেসবুক দিয়েছি, টুইটার দিয়েছি, এবং সরি, টুইটার আর লিঙ্কডইন তো একই কথা, সরি, এখানে ফেসবুক দিয়েছি, আমরা পিন্টারেস্ট দিয়েছি এবং টুইটার দিয়েছি। তাহলে এই তিনটা জায়গায় যদি আমাদের করি, তাহলে আমাদের প্ল্যাটফর্ম কয়টা হলো? তখন কিন্তু প্ল্যাটফর্ম আমাদের তিনটা হলো, তাই না? তো যেহেতু প্ল্যাটফর্ম যেহেতু তিনটা হলো, তখন আমাদের কি করতে হবে? এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো কিন্তু আমাদের নিচ থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তখন আমরা এখান থেকে সিলেক্ট করে দিব যে ফেসবুকেও দিচ্ছি, টুইটারেও দিচ্ছি এবং পিন্টারেস্টেও দিচ্ছি। আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে আমরা কোন কোন জায়গায় আমাদের কাজটি করতে চাই। এবং এখানে দেওয়া আছে কয়টা? যে তিনটার বেশি কিন্তু দেওয়া যাবে না। তো আমাদের এই বিষয়টি চিন্তা করে আগাবো। এখন আপনি কোশ্চেন থাকতে পারে, স্যার যদি লিঙ্কডইনের বা অন্য কোনো জায়গায় লিড জেনারেশন থাকে তখন কি থাকবে? আপনার মনে একটি কোশ্চেন থাকতেই পারে, তাই না? লিড জেনারেশন সময় কি থাকবে স্যার? তখন কি স্যার প্ল্যাটফর্ম থাকবে? না, তখন প্ল্যাটফর্ম থাকবে না। কারো কি কোনো ধারণা আছে কি থাকবে? তখন কিন্তু ইন্ডাস্ট্রি থাকবে। কি থাকবে? ইন্ডাস্ট্রি। সবার কি ইন্ডাস্ট্রি কথা মনে আছে? এবং ইন্ডাস্ট্রি নিয়ে আমি কি বলেছিলাম? যে আমাদের যে পছন্দের ইন্ডাস্ট্রি সেটা কিন্তু সিলেক্ট করব। আর ইন্ডাস্ট্রি কটা সিলেক্ট করতে পারি কিভাবে? আমরা কিন্তু সর্বোচ্চ তিনটার মতো ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারি। সেটা আইটি হতে পারে, সেটা হসপিটাল হতে পারে, সেটা হতে পারে মার্কেটিং বা অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রি। আশা করি আমাদের সবার মনে আছে। আমরা একটু লাগলে আপওয়ার্ড থেকে দেখে নিব যে কে কোন ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি দিয়েছে, যদি আপনার নিজের কোনো পছন্দের ইন্ডাস্ট্রি না থাকে। আর যদি নিজের পছন্দের ইন্ডাস্ট্রি থাকে যেখান থেকে আপনি লিড বের করতে আপনার ইজি হয়, তাহলে আপনি সেই ইন্ডাস্ট্রি থেকে লিডগুলো বের করে নিয়ে আসবেন। তো আমরা বুঝতে পারলাম লিড জেনারেশন থাকবে, সময় থাকবে ইন্ডাস্ট্রি, এবং পিন্টারেস্টের সময় থাকবে আমাদের প্ল্যাটফর্ম। এইটুকু আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। প্ল্যাটফর্ম থাকবে অথবা ইন্ডাস্ট্রি থাকবে। তারপরে আমাদের কি থাকবে? তারপরে আমাদের ট্যাগস গুলো আমাদের মেনশন করা লাগবে। দেখতে পাচ্ছি কি থাকছে? সার্চ ট্যাগস। তো ট্যাগস গুলো কি? ট্যাগস গুলো হলো যেটার মাধ্যমে আমাদের গিগটি আসার পসিবিলিটি আছে। তো এটা আনফরচুনেটলি আপওয়ার্কে ট্যাগ দেখার কোনো চয়েস নেই বা কোনো সুযোগ নেই। তাহলে আমরা কিভাবে ট্যাগ দেখব? আমরা যদি একটু ফাইবারের কুইক ভিউ এক্সটেনশনটি আমাদের যদি মনে থাকে, সেখান থেকে আমরা কি ট্যাগগুলো আনতে পারি? আশা করি সবার মনে আছে যে সেখান থেকে আমরা আমাদের ট্যাগগুলো নিয়ে আসতে পারি। তো সেখান থেকে আমরা ট্যাগগুলো নিয়ে এসে এখানে যদি ব্যবহার করি আমাদের কিন্তু কাজটি হয়ে যাবে। কেননা ফাইবারের যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে মানুষ কিন্তু সেম কিওয়ার্ডগুলো আপওয়ার্কেই মোটামুটি ইউজ করে। তো সেখান থেকে সর্বোচ্চ 5টি যে বেশিরভাগ ইউজ করা ট্যাগ আমরা যদি এখানে ব্যবহার করি তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা ট্যাগটি কিভাবে নিতে পারবো আমরা মোটামুটি বুঝতে পেরেছি।
তাহলে ট্যাক্স নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন নেই। তাহলে ট্যাক্স আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে স্যার কি করব? এরপরে হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো প্রাইজিং। ঠিক আছে, প্রাইজিং রিসার্চ। আমি আপনাদের একটু দেখাই প্রাইজিং রিসার্চটা আমরা কিভাবে করতে পারি। আমরা আগের বার যেভাবে করেছি সেম ভাবে এখানে আমরা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সে স্টার্টার প্যাক, স্ট্যান্ডার্ড প্যাক, অ্যাডভান্স প্যাক। উনি টপ রেটেড সেলার। ওনার আপাতত হাতে কোনো কাজ দেখতে পাচ্ছি না। তো উনি কি কি কাজ দিয়েছে দেখি। উনি প্রোফাইল করবেন এবং দুইটা বোর্ড করবেন, এবং উনি 5 দিনে এই কাজটি দিবেন। ঠিক আছে, এবং প্রতি বোর্ডে কয়টা পিন করবেন? দুইটা পিন করবেন। তাহলে আমরা এখানে লিখি, আমাদের এই যে ফার্স্ট গিগটি আছে, ফার্স্ট প্রজেক্ট যেটা আছে, এটা যদি আছে, এটা কি বলা হয়েছে? স্টার্টার প্যাকে উনি যেভাবে দিচ্ছেন, স্টার্টার প্যাকে প্রোফাইল প্লাস দুইটা বোর্ড প্লাস টোটাল হলো 4টা পিন, মাত্র 4টা পিন। আর টাকা নিচ্ছে কত? মাত্র $50। 4টা পিন কিভাবে? একটা বোর্ডে যদি দুইটা পিন থাকে, তাহলে দুইটা পিনে কত, দুইটা বোর্ডে কত? 4টা। ঠিক আছে, আমরা তবে স্ট্যান্ডার্ডে দেখি। আর টাইম নিয়েছে কত? টাইম নিয়েছে হলো 5 দিন। টাইম নিয়েছে কত? টাইম, ডেলিভারি টাইম 5 দিন। ডেলিভারি টাইম লিখে দিই 5 ডে। তাহলে আমরা এখানে দেখি স্ট্যান্ডার্ডে প্রোফাইল প্লাস পাসপোর্ট, এবং উনি 3টা পিন করে দিবেন 10 দিনে। তাহলে একইভাবে আমরা এটা কপি করে নেই। এটা হলো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড প্যাক প্রোফাইল প্লাস 5টা বোর্ড করে দিবে এবং 15টা পিন করে দিবে। মাত্র 15টা পিন করতে উনি টাকা নেবে কত? উনি টাকা নেবে $130। এবং সময় কত? সময় হলো 10 দিন। আর অ্যাডভান্স ডে কত? অ্যাডভান্সড প্যাকে উনি দিবেন হলো 20টা বোর্ড এবং 60টা পিন। সময় নেবেন উনি 20 দিন, এবং টাকা নেবেন উনি $180। তো এটা আমাদের এই ভাইয়ার পিন্টারেস্টের মার্কেটিং এর গিগ বা জব প্রজেক্ট। তো এটা আরেকজনের, উনিও টপ রেটেড সেলার দেখতে পাচ্ছি। ওনার যে গিগ আছে উনি কোনটা করেছেন? তো আমরা যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু ম্যানেজমেন্টের করেছেন। ঠিক আছে, ম্যানেজমেন্টের কিরকম? ম্যানেজমেন্ট যখন করব তখন কিন্তু আমাদের কোনো টাইম থাকবে না। আমরা দেখি স্টার্টার প্যাক, একইভাবে আমরা কপি করি এটা।
তখন এখানে জাস্ট কি থাকছে, উনি কয়দিন ম্যানেজমেন্ট করছেন? 7 দিন। উনি 7 দিনের জন্য যে কয়টা পিন লাগবে উনি কিন্তু করে দিবে। ঠিক আছে? যদি 10টা লাগে উনি 10টা করবে। এখানে $80 14 দিন। 14 দিনের জন্য $80। এবং এখানে $150 30 দিন। তাহলে ম্যানেজমেন্টে আমরা কি দেখতে পাচ্ছি? ম্যানেজমেন্ট প্রজেক্ট, ম্যানেজমেন্ট প্রজেক্ট যে ভাইয়া আছে, এটা উনি উনি কিন্তু এরকম একটি গিগ করেছে। একইভাবে যদি আমরা দেখি, আমাদের এই ভাইয়া কি করেছে, এই ভাইয়াও কিন্তু টপ রেটেড একটি গিগ রেডি করেছে, জব প্রজেক্ট রেডি করেছে। তো উনি রেখেছেন, উনি শুধু প্রোফাইল সেট আপের মধ্যে রেখেছেন, উনিও ম্যানেজমেন্টের করেছেন। ওকে, উনি দিয়েছেন ম্যানেজমেন্টের। তাহলে আমরা ওনারটা দেখি, ওনারটা কি? প্লাস প্রোফাইল। উনি কি করেছেন? $75 8 দিনে। পরে $150 17 দিনে। 250 ডলার 30 দিনে। তো অনেকজনের প্রশ্ন থাকবে, স্যার এটা দিয়ে আমাদের কি হলো? তো একটা হলো, আমরা যখন রিসার্চ করব 15টা, তখন কিন্তু আমাদের একটা ধারণা হয়ে যাবে যে সবাই কি কি টাকা দিয়ে আমরা আগাচ্ছি বা ওনারা আগিয়েছেন। তো এর থেকে আমরা কমও দিতে পারি, এর থেকে আমরা বেশিও দিতে পারি। এটা তো মাত্র আমি তিন রকম আমি দেখালাম। তো আমরা কিন্তু তিনটা তিন রকম দেখবো না, তখন আমরা তিনটা একরকম গুলো খুঁজে তারপরে কাজ করব। ঠিক আছে? তো এর জন্য আমাদের একটু বেশি শ্রম দিতে হবে, কারণ আমাদের কিন্তু একটা টাইপের কাজ করতে হবে যখন আমরা কাজ করতে যাব। যখন আমরা একটা বিষয় নিয়ে কাজ করতে যাব এবং আমাদের যে আপওয়ার্কের প্রজেক্টটি উপরের দিকে আসতে হবে, তখন কিন্তু আমাদের প্রাইসিংটা হলো 1 নাম্বারের উপরে। তো এখন কিন্তু তারা অলরেডি অনেক দিন ধরে আছেন, এজন্য ওরা কাজ পেয়েছেন। তো ওনাদেরকে টপকে কিন্তু আমাদের আসতে হবে। স্যার, কাজগুলো ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো কিভাবে? ওনারাই মেসেজ দিবে, ওনারাই দেখিয়ে দিবে। ঠিক আছে? ওখানে আপনি অপশন পেয়ে যাবেন মেসেজে যে এখানে এখানে যান, আপনি প্রজেক্টটি কিভাবে দিতে পারবেন, ওখানে তারাই দেখিয়ে দিবে। তো আগে, আর যদি কোনো ইসে পারেন, কোনো কোম্পানি আপনাকে ডাইরেক্ট মেসেজ দেয়, তখন তাদের একটি সফটওয়্যার থাকবে, সফটওয়্যার ট্র্যাকিং করে দিবে। যদি কোম্পানি করে আর কি, কোম্পানি আপনার মেসেজ দেয় যে আমার এই কাজটি করে দেন, তখন তাদের ইয়ে থাকে, একটা সফটওয়্যার থাকে, আপনাকে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়, সেই সফটওয়্যার দিয়ে করতে হয়।
ঠিক আছে স্যার, ফেসবুকে কাজের জন্য, হ্যাঁ, ও দেখা যায় মাঝে মাঝে তারা সফটওয়্যার ইনস্টল করতে বলে। ঠিক আছে, তো ওটা আগে আমরা পেয়ে নেই, পেলেই ওনাদের সাথে কথা বলেই বুঝতে পারবেন। আর এখানে আমাদের পেক সেলার খুব কম পাওয়া যায়। তো আগে বুঝে নিতে হবে যে সে আসলে কি টাইপের মানুষ, সেটা তাদের সাথে কথা বলে আমাদের বুঝে তারপরে ইনস্টল করতে হবে নিজেদের জিনিসপত্র। ঠিক আছে, কারণ তারা আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে বললেই যে ইনস্টল করবো তেমন না। আগে বুঝে নিতে হবে তারা আসলে কি টাইপের সফটওয়্যার আমাদের ইনস্টল করতে বলেছে। ওকে, তো আমাদের বুঝে শুনে তারপরে আমরা ইনস্টল করব ওটা আপওয়ার্কের সফটওয়্যার নাকি তাদের সফটওয়্যার, তারপরে আমরা কিন্তু সফটওয়্যার গুলো ইনস্টল, ওটা দিয়ে ট্র্যাকিং করবে যে আমরা কি কি কাজ করছি, তাদের কাজ করছি নাকি অন্য কাজ করছি, ওটা ট্র্যাকিং করে নেয়। আগে আমরা কাজ পাই, আমরা তারপর দেখতে পারবো। তো আপাতত আমরা বুঝতে পারছি যে এখানে কি কি আমরা কাজ করতে পারি। তো এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, প্রাইসিংটা ক্লিয়ার হয়েছি। ফাইবারে কি সেম না, ফাইবারে অত বেশি কষ্ট করা লাগে না। ফাইবারে অর্ডার সিস্টেম আছে, অর্ডার দিয়ে দিবেন, তারা রিকোয়ারমেন্টস দিয়ে দিবে যে আপনার এগুলো কাজ করা রাখবে, রিকোয়ারমেন্টস কমপ্লিট করে আপনি জাস্ট অর্ডার দিয়ে দিবেন। ওখানে তো আর পার আওয়ার এর স- কোনো সিস্টেম নেই। পার আওয়ারের সিস্টেম আছে আফিয়া আপু, পার আওয়ারের সিস্টেম কিন্তু আমাদের ফাইবারে নেই। যেহেতু পার আওয়ারের সিস্টেম আমাদের ফাইবারে নেই, সুতরাং আপনার কোনো আপওয়ার্কের কোনো সফটওয়্যার দিয়ে ট্র্যাকিং করার কোনো দরকার নেই আপনি প্রতি ঘন্টায় ঘুমিয়ে আছেন নাকি কাজ করছেন। ঠিক আছে, তো আপওয়ার্কে কিন্তু এরকম করা যায় না। ঠিক আছে, তো যেহেতু পার আওয়ারের একটি সিস্টেম আছে, তো আপনার ট্র্যাকিং করবে যে আপনি আসলে কাজ করছেন নাকি ভিডিও দেখছেন। অনেকেই করতে পারে। ওকে, ওটা আমাদের আলাদা বিষয়। আগে আমরা কাজ পেয়ে নিই, আমরা দেখতে পারবো। তো আমরা এখানে দেখলাম যে প্রাইজিং প্রজেক্ট, এরপরে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট দরকার, সেটা হল গ্যালারি, মানে আমাদের আপওয়ার্কের পিক। ঠিক আছে, প্রজেক্ট পিক। প্রজেক্ট, তো আপওয়ার্কের প্রজেক্ট পিক যেটা আছে সেটা কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে। তো আপওয়ার্কের প্রজেক্ট পিক এবং ফাইবারের প্রজেক্ট পিক কিন্তু সেম না। তো এর আগে আমি একটু প্রজেক্ট প্রাইজিংটা একটু দেখিয়ে দিই, আমি প্রাইজিংটা দেখিয়ে দিতে ভুলে গেছিলাম। তো আমরা একটু সেভেন কন্টিনিউতে যাই। তো এখানে গেলে আমি এটি করে রেখেছিলাম, সেটা আমরা একটু দেখতে পারবো, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে, যেমন আমি এটি করে রেখেছিলাম এই টেমপ্লেট টাইপের, অনেক আগে করেছিলাম, সেটা আমরা একটু দেখে দিই। যেমন আমরা স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স দেখতে পাচ্ছি। স্টার্টারে আমি লিখেছিলাম যে $50 ফর $10, যাতে আমার টাইটেলটা দেখেই বুঝতে পারে আমি কত টাকায় এটা দিতে পারছি। তো এভাবে করে আমরা যদি দেই, যেমন $90 আমি 20 দিনের জন্য করছি এবং $165 আমি 30 দিনের জন্য কাজ করছি, তাহলে আমার কি হবে, আমার জন্য কিন্তু বুঝানো বেটার হবে। পরে কাস্টম ডেসক্রিপশন আমি কি কি দিব, তো আমি এখানে লিখে দিয়েছিলাম যে আমি তার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েশন করে দেব, পেন ক্রিয়েশন করে দিব এবং ব্যানার ডিজাইন করে দিব। কিন্তু আমি লিখে দিইনি যে আমি যে এসইও পিন করে দিব, কয়টি পিন করব, এটা কিন্তু আমি লিখেও দেইনি। এবং এখানে আমি আমার বেসিক বা স্টার্টারে কোনো আইডিয়া পিন যে দিব, এটাও কিন্তু আমি লিখে দেইনি। এবং আমি এখানে আইডিয়া পিন কই থেকে শুরু করেছি, আমি স্ট্যান্ডার্ড থেকে আইডিয়া পিন বা ভিডিও পিন শুরু করেছি। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে আমি বলে দিয়েছি যা যা আছে সবকিছু আমি দিব। তো আপনি যদি চান এভাবে কিন্তু আমরা দিতে পারি। ডেলিভারি ডেজ আমাদের এখানে 10 দিন আমি দিয়েছি, যেহেতু 10 দিন লেগেছি। 21 দিন দিয়েছি তাই 21 দিন দিয়েছি, এবং 30 দিন আছে তাই 30 দিন দিয়েছি। একইভাবে এটা কিন্তু কোনো কাউন্ট হবে না,
এটা কি হবে না, এগুলো কিন্তু কাউন্ট হবে না। তাহলে স্যার কোনটা কাউন্ট হবে? আপনি এখানে যেটা দিচ্ছেন এই জায়গাটা কিন্তু কাউন্ট হবে। ওকে। তারপরে আমরা এখানে কি দিতে পারছি, আমি পেজ বা চ্যানেল এভলিউশন। তো পেজ বা চ্যানেল এভলিউশন কাকে বলে? আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তো অ্যাকাউন্টটা আসলে ভালো নাকি খারাপ নাকি কি অবস্থা, এটা আমরা কিভাবে দেখাবো? মনে করেন আমরা এটি রেডি করে দিয়েছি, বা আপনার যখন ক্লাস এটি চ্যানেল বা একটা অ্যাকাউন্ট রেডি করেন, আপনি কি বলেন, স্যার একটু দেখে দেন। বেশিরভাগ সময় কিন্তু আমি প্রায় আপনার অ্যাকাউন্টে দেখে দিই, তাই না? সবাই একটু রেসপন্স করেন ইয়েস বা নো। দেখে দিই না? দেখে দিয়ে আমি বলি যে এটা ভুল হয়েছে, এটা একটু ঠিক করেন, ছবিটা ঠিক দেননি, এখানে সামারিটা ঠিক করেন, এটা দেওয়া হয়নি, বলি না? তার মানে কি, আপনার কিন্তু দেখে আমি বলে দেই যে আপনার কি কি করলে আপনার এটা বেটার হবে। তো যেহেতু আমি যেরকম বলে দিই আপনার পিন্টারেস্ট থেকে শুরু করে অন্যগুলো, এটা কিন্তু আপনারও করতে হবে। তো এটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি যে প্রেস বা চ্যানেল এভলিউশন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে আপনি আপনার ক্লায়েন্টের যে চ্যানেল আছে বা ক্লায়েন্টের যে পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটি আছে ওটা দেখে বলে দিবেন যে এটা কি কি ভাবে বেটার করা লাগবে। তারপরে শিডিউল পোস্ট, আমি আমার স্ট্যান্ডার্ডে শিডিউল পোস্ট আমি ইনক্লুড করে নিই, এবং আমি স্ট্যান্ডার্ড থেকে এটা কিন্তু ইনক্লুড করে দিয়েছি। স্টার্টারে ইনক্লুড করে নিই, এটা ইনক্লুড করে দিয়েছি। আমরা জানি এখন কিন্তু শিডিউল পোস্টটি করা যায়, ঠিক আছে, ফ্রি করা যায়। কিন্তু আগে কিন্তু শিডিউল পোস্ট ফ্রিতে করা যেত না, কিছু কিছু পেইড সাবস্ক্রিপশন নেওয়া লাগতো। তো সাবস্ক্রিপশন নিয়ে আমাদের শিডিউল পোস্ট করা লাগতো, এখন আর লাগে না। আপনি চাইলে সাবস্ক্রিপশন গুলো দিতে পারেন যাতে আপনার কাজটি আরো ইজি হয়। অটোমেশন ইউজ করে পিন্টারেস্ট অটোমেশন দিয়ে সার্চ দেন, অনেকগুলো সার্ভিসের নাম দেখতে পারবেন। তো ওগুলো আমাদের অত দরকার নেই। আমরা যদি পেইডে না যেতে চাই, আর যদি আমরা পেইডেও যাই, তাহলে পেইডের টাকা কে দিবে? আমাদের নিজের পকেট থেকে দিব? না, আমরা নিজেদের পকেট থেকে দিব না, আমাদের ক্লায়েন্টের পকেট থেকে দিব। ঠিক আছে? তো আমরা আশা করি ক্লিয়ার হয়েছি যে শিডিউল পোস্টটি কি। আমরা যদি শিডিউল পোস্ট দিই, ফ্রি যেটা আছে সেটাই আমরা দিচ্ছি। আর যদি ক্লায়েন্ট আমাকে চায় যে আমরা অটোমেশন চাচ্ছি বা উনি টেইল উইন্ড টাইপের পেইড কোনো সার্ভিস চাচ্ছে, তাহলে উনি কিন্তু আমাদেরকে পে করবে। ঠিক আছে? তো ওনার নর্মালি দেখা যায় টেইল উইন্ড টাইপের যদি কোনো পেইড সাবস্ক্রিপশন থেকে থাকে, ওটা ক্লায়েন্টেরই থাকে। আমরা ওনার আইডিটা ব্যবহার করে ওনাকে আমরা শিডিউল পোস্টের সার্ভিসটি দিয়ে দিব। যেহেতু আমরা বুঝতে পারছি, আমরা এরপরে যাব হলো অ্যাকশন প্ল্যান। তো অ্যাকশন প্ল্যানটা কি? অ্যাকশন প্ল্যান এটা হলো তার চ্যানেলটি দেখে একটা তার পেজটি দেখে, মানে মনে করেন পিন্টারেস্ট পেজটি দেখছেন, পিন্টারেস্ট পেজটি দেখে স্টেপ বাই স্টেপ তাকে বলে দিবেন কি কি করলে তার চ্যানেলটি বা তার পেজটি বেটার কাজ করবে। হতে পারে তার পেজের এঙ্গেজমেন্ট ভালো না, আপনি তাকে ভালো পোস্ট ভিডিও করতে বললেন, অথবা তাকে বললেন যে এরকম করে ভিডিও করে দেন যাতে আপনার পিনটি বেটার হয়। তাহলে এরকম একটি প্ল্যান করে দিলে তার কি হবে, তার কিন্তু ভিডিওগুলো বেটার রেজাল্ট আসবে। তো এটাও কি, এটাকে বলে হলো অ্যাকশন প্ল্যান। এখন আপনাদের, যেহেতু আমরা এইটুকু সবগুলো ক্লিয়ার হয়ে গেছি, এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে, স্যার আমাদের লিড জেনারেশন যেটি আছে সেটি কি সেম আছে? আমাকে একটু সবাই ক্লিয়ার করেন, আমরা কি ফাইবারে লিড জেনারেশন করেছিলাম না? ফাইবারে লিড জেনারেশনের জন্য যা যা আমরা অপশন দেখেছিলাম, আপওয়ার্কের জন্য সেম সেম অপশন। তাহলে আমাদের আবার আপওয়ার্কের সেম অপশনগুলো রিভাইজ করার কোনো দরকার আছে? মেবি দরকার নেই। আমরা ফাইবারের ক্লাসটি আরেকবার দেখে নিব যে কি কি অপশন ছিল। ঠিক আছে? যেমন কোল্ড কলস, ইমেল কল, যে
সেন্ড ইমেলস, লিডস, এগুলো কিন্তু আমরা দেখে আসছি। তো কয়টি কোন জায়গায় দিচ্ছি এগুলো জাস্ট এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, আর কিন্তু সবই সেভ থাকবে। তাহলে আমরা বুঝলাম কোন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, কি কি জিনিস ইনক্লুড হচ্ছে। আওয়ার্স অফ ওয়ার্ক ইনক্লুড হচ্ছে, এছাড়া কিন্তু আমাদের এখানে থাকছে না। আমাদের পিন্টারেস্টে কিন্তু ইমেল অ্যাকাউন্ট, ইমেল মার্কেটিং কিন্তু নেই। ইমেল মার্কেটিং কিন্তু আলাদা একটি আপওয়ার্কের প্রজেক্ট আপনি চাইলে দিতে পারবেন। অথবা আপনি লিড জেনারেশনের মধ্যে ইমেল মার্কেটিং আলাদা অ্যাড করতে পারেন, যে আপনি ইমেল মার্কেটিং করতেও ইচ্ছুক লিড জেনারেশন করার পরে। ওটা কিন্তু আপনি আলাদা জব প্রজেক্ট করতে পারেন, যেটা আমি আগেও বলেছি। আমরা একটা ভাবেই লিডস দিয়ে আপনি লিড জেনারেশন করার পরে প্রাইজিং এ দিয়ে দিবেন যে আপনি কয়টি লিড একসাথে দিবেন, মানে আপনি ইমেল মার্কেটিং করতে চাচ্ছেন। তো এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, গতবার ফাইবারেও আলোচনা করেছিলাম, আজকে আমি আবারও আপনাদের ক্লিয়ার করে দিলাম। তাহলে আমরা পরবর্তী প্রাইজিংটা দিয়ে দিব। যেহেতু ম্যানেজমেন্টের আমাদের কাজ, তাহলে আমরা কি করছি, আমরা কিন্তু 10 দিনের জন্য ম্যানেজমেন্ট করছি, 21 দিনের জন্য ম্যানেজমেন্ট করছি, আর 30 দিনের জন্য ম্যানেজমেন্ট করছি। আপনাদের কাছে একটি প্রশ্ন আমি করি, আমরা কি ফার্স্ট ডেলিভারি দিব? ওনার যদি 21 দিনের জন্য আবার আমাকে ভাড়া নেয়, আমরা কি তাকে ফার্স্ট ডেলিভারি দিব? আমাকে একটু সবাই আনসার দেন। ফার্স্ট ডেলিভারি কি দেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না? আফির আফরিন আপু বলছেন না, বাকিরা বলেন। তো আমরা কিন্তু বুঝতে পারছি, ওকে, লালচান ভাইয়া বলছেন যে দিবে। তার মানে আপনি বলছেন যে আমাকে 21 জনের জন্য ভাড়া দিয়েছেন, আমি আপনি আমাকে চাইলে আরো আপনি আমাকে টাকা দেন, আমি এই 18 দিনের জন্য কাজ করব। বিষয়টি তাই হলো না? লালচান ভাইয়া, আপনি আমাকে 21 দিনের জন্য ভাড়া করেছেন, আপনি আমাকে $5 দেন, আমি আরো 5 দিন কাজ কম করব। তাহলে কি উনি কি এটা নিবে? উনি কিন্তু এটা নিবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এখানে ম্যানেজমেন্টে ফার্স্ট ডেলিভারি দিতে পারছি না। তাহলে আমরা কি দিতে পারি? উনি আমাকে 21 দিনের জন্য হায়ার করেছে, উনি আমার চাইলে এক্সট্রা দিনের জন্য হায়ার করতে পারে। তার জন্য কি? এক্সট্রা ম্যানেজমেন্ট ডে। তো আমরা এখানে দিয়ে দিলাম যে আমরা হিসাব করে দিলাম, আমি একটা নর্মালি এটা ক্যালকুলেট হিসাব করে দিলাম, নর্মালি ম্যাথ করে দিয়েছি যে 10 দিনে আমি দিয়েছি হলো $50। তাহলে 21 দিনে যদি আমি $90 দিই, তাহলে আমি 7 দিনের জন্য কত নিব? তো এই জন্য যদি আমাকে 7 দিনের জন্য এক্সট্রা নেয়, আমি $25 দিয়েছি। এটা জাস্ট আমি র্যান্ডম ক্যালকুলেশন করে দিয়েছি। আপনি নিজের মতো করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বসিয়ে দিবেন। 7 দিন দিতে পারেন, 3 দিন দিতে পারেন, 4 দিন দিতে পারেন, এটা আপনার নিজের খুশি। ঠিক আছে, আপনার নিজের খুশি হিসাবে আপনি দিয়ে দিবেন যে আপনি কয়দিন ম্যানেজমেন্ট ডে দিতে পারেন। আমি 7 দিন কেন দিয়েছি? কারণ উনি আমাকে যদি 10 + 7 মানে 17 দিনের জন্য কিন্তু আলাদা কোনো প্ল্যান নেই, তাই না? তো ওনার 10 দিন ভালো লেগেছে, আর 7 দিন উনি আমাকে এক্সট্রা চায়, এরকম কোনো কিন্তু প্ল্যান নেই দেখে আমি এরকম একটি প্ল্যান দেখেছি সে আমাকে 1 সপ্তাহের জন্য কিভাবে রাখতে পারে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে শিডিউল পোস্টের জন্য আমি আগেও বলেছি কি, শিডিউল পোস্টের জন্য আমরা ওনার কাছে এক্সট্রা পেমেন্ট চাইতে পারি যদি উনি ওনার কাছে কোনো স্পেশাল অ্যাকাউন্ট না থাকে, এবং শিডিউল পোস্টের জন্য আমাদের স্পেশাল অ্যাকাউন্ট নেওয়া লাগে। যেমন আমি বলেছি, টেলউইন থেকে শুরু করে আরো অনেক সাবস্ক্রিপশন আছে যেগুলো আমরা আমাদের শিডিউল পোস্টের জন্য নিতে পারি। তো আমরা যদি নেই, আমাদের টাকা কে দিবে? এই শিডিউল পোস্টের জন্য টাকা কিন্তু ক্লায়েন্ট দিবে। এই কারণে আমরা এভাবে দিতে পারি।
এবং মাঝে মাঝে আমাদের কিছু কিছু ছবি ব্যবহার করা লাগে, সবাইকে জানেন। পিন্টারেস্টে আমরা কিন্তু অনেক ধরনের ফ্রি ছবি, ফ্রি জায়গা থেকে ছবি নিতে পারি। আমি আপনাদের একটা বড় জায়গা আমি দেখিয়ে দিই যেটা থেকে আমরা ছবি নিতে পারি। গুগলে যাই। গুগল থেকে আমরা যাব হলো পিক্সেল লিখবো। তো আমরা এখানে পিক্সেল দেখতে পাচ্ছি, পিক্সেল আর পিক্সেল পে, ঠিক আছে। এবং আরেকটি হলো আপস্ল্যাশ। এই তিনটি যে ওয়েবসাইট আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি ছবি নিতে পারি। আমি পিক্সেলসে যাই। আমরা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ফ্রি ছবি নিতে পারি। এখন আপনার ক্লায়েন্ট মনে করলো যে ফ্রি ছবি দিয়ে আমার হবে না, হতেই পারে। এখন যদি আপনার ক্লায়েন্ট ফ্রি ছবি দিয়ে পছন্দ না করে, আপনি তাকে ফ্রি ছবি দিয়ে চালাতে পারবেন? আপনি কিন্তু ফ্রি ছবি দিয়ে কাজ চালাতে পারবেন না। তখন আপনার কি ছবি লাগবে? আপনার পেইড বা টাকা দিয়ে ছবি লাগবে। তো পেইড বা টাকা দিয়ে ছবি যদি কেনা লাগে, তখন এই টাকা কে দিবে? আপনার নিজের পকেট দিয়ে কিনবেন? আপনি কিন্তু নিজের পকেট দিয়ে কিনবেন না, আপনার ক্লায়েন্ট কিনে দিবে। তো আমরা কই থেকে কিনতে পারি? আমরা শাটার স্টকে যাব। কোথায় যাব? শাটার স্টক। আমরা শাটার স্টক দেখতে পাচ্ছি। শাটার স্টকে গিয়ে আমরা অনেক অনেক পেইড ছবি দেখতে পারবো। এখানে একটি অ্যাকাউন্ট করে নিব। এখান থেকে আমরা সবগুলো খুবই প্রিমিয়াম টাইপের ছবি কিনতে পারবো। ওকে। এছাড়াও আরো অনেক টাইপের সাবস ইয়ে পাবো, আরো অনেক ধরনের পেইড ছবির দোকান আছে। আমরা সেখান থেকে আমরা ছবি কিনবো, এবং এগুলো ছবি কিনলে কি পাবো? আমরা ছবি কিনলে কিন্তু কপিরাইট রাইট পাই। ঠিক আছে, যে এই ছবি আমরা যেভাবে ইউজ করতে চাইলে ইউজ করতে পারবো। ঠিক আছে। তো এই টাকাটা আমরা যখন ব্যবহার করছি, ক্লায়েন্ট যেহেতু দিবে, আমরা কাস্টম অ্যাডসন দিয়ে কি কারণে ছবি নিচ্ছি এগুলো কিন্তু আমরা লিখে দিব। ঠিক আছে, যদি আমরা এক্সট্রা দিই। তারপর আমরা নেক্সট পোর্শনে যাচ্ছি। এরপরে আমরা কি দিব, আমি যেটা বলেছি, গিগ পিকের কথা আমরা লিখবো। তো গিগ পিকের সাইজ কত? গিগ পিকের সাইজ হলো 1000 × 750 পিক্সেল। আমরা এখানে দেখতে পাচ্ছি 1000 × 750 পিক্সেল। এখন আমরা দেখি আমরা কি আমাদের সাইজটা ক্লিয়ার হয়েছি। অবশ্যই সবগুলো জেপিজি, এবং অবশ্যই জেপিজি করতে হবে, এবং প্লাস এসইও করতে হবে। ঠিক আছে, এসইও প্লাস জেপিজি দুটাই কিন্তু করতে হবে। আমরা যদি একটু যাই, আমরা ক্যানভা ব্যবহার করতে পারি, বা আমরা আগে একটু দেখি সবাই কি কি ব্যবহার করেছে। এটা দেখানোর তো মনে হয় কিছু নেই। এখান থেকে আমরা একটু দেখব বেশিরভাগই কি করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার, আগের মতোই ক্লিয়ার ছবি, ক্লিয়ার জিনিসপত্র দিয়ে, আর অনেকে কিন্তু একটু ইনোভেশন ব্যবহার করেছে। এখানে কিন্তু সবাই একই রকম ব্যবহার করেনি, আমরা দেখতে পাচ্ছি ফাইবারের মতো সবাই কিন্তু সেম বিষয়গুলো ব্যবহার করেনি।
এক একজন এক এক রকম ব্যবহার করেছে। যেমন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, পিন্টারেস্টের জন্য অনেকগুলো পিন্টারেস্টের ছবি দিয়ে তারা একটি গিগ রেডি করেছে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য এরকম একটা সুন্দর রেডি করেছে। তো আমরা একটু সবারটা দেখে নিজেদের জন্য একটি আলাদা গিগ রেডি করব, মানে ফাইবার জব প্রজেক্ট এর রেডি করব। ক্লিয়ার হয়েছি? এটা নিয়ে আমি আর বেশি ইয়ে করলাম না। একইভাবে আমরা জব প্রজেক্টের ভিডিও রেডি করতে পারবো। জাস্ট আমাদের যে সুন্দর একটা গিগ রেডি করছি, এটাকে আমরা অ্যানিমেট করলেও হয়, তাহলে কিন্তু আমাদের ভিডিও হয়ে যায়। এবং আমাদের স্যাম্পল ডকুমেন্টস আমরা এতদিন ধরে অনেকগুলো রেডি করেছি, তাই না? অনেকগুলো পোর্টফোলিও করেছি, এবং আমি আপনাদের বলেছি কি কিভাবে বেটারমেন্ট করা যায়। সেগুলো কিন্তু আমরা পিডিএফ আকারে যদি দিয়ে দেই, সেটাও কিন্তু আমাদের মোটামুটি পোর্টফোলিও দেখানো যায়। ঠিক আছে? তো আমরা এগুলো পোর্টফোলিও দিয়ে আমরা এখানে দেখাতে পারি। তো এটা কিন্তু নর্মালি লিড জেনারেশনের ক্ষেত্রে বেটার কাজ করে। আশা করি আমরা বুঝলাম কিভাবে আমরা আমাদের গ্যালারিটা দিতে পারি। এরপরে আমাদের লাস্ট আর দুটো প্রশ্ন আছে, সেটা হলো যে আমাদের ক্লায়েন্ট মাঝে মাঝে মেসেজ করার পরে, ক্লায়েন্ট আমার কাছে যদি মেসেজ করে কি কোশ্চেন করবে বা কি কাজ করবে। এখন ক্লায়েন্ট আমাকে মেসেজ করলো, সে কি জিজ্ঞেস করবে বা কি বলবে বা কি করবে, এমন কোনো কাজ উনি তো জানেন না, তাই না? তো ওনাকে যদি আমরা একটা মেসেজ দিয়ে দিই, তাহলে কিন্তু ওনার জন্য বেটার, আমার জন্য বেটার, তাই না? তো ওনাকে আমরা একটি মেসেজ দিয়ে রাখতে পারি, যেরকম আমি একটা মেসেজ দিয়ে রেখেছি, আপনি যা খুশি তা লিখতে পারেন। আমি একটা মেসেজ দিয়ে রেখেছি, সবাই দেখতে পাচ্ছেন যে আমি এখানে কোশ্চেন লিখে দিয়ে রেখেছি, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। ঠিক আছে? আমি এখানে লিখেছি যে হোয়াট আই নিড টু গেট স্টার্টেড, যে আমার কি কি লাগবে স্টার্ট করার জন্য, এবং নিজের কোশ্চেন নিজের আনসার দিয়ে দিয়েছি যে আই উইল নিড টু অ্যাক্সেস ইউর Pinterest account if you already have one, and some details of your website or niche। তার মানে আমরা যদি একটি ওনার ওয়েবসাইটে কাজ, ওনার এক ওনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে যে আমাদের কি দরকার, ওনার Pinterest অ্যাকাউন্ট দরকার, এবং ওনার প্রোডাক্টের ডিটেলস দরকার, তাই না? ওনার প্রোডাক্টটি কোন জায়গায় থাকতে পারে? ওনার ওয়েবসাইটে থাকতে পারে, অথবা অ্যামাজন বা অন্যরকম সোশ্যাল একটি শপিং প্লেসে থাকতে পারে। তো ওইটার আমাদের লাগলেই আমরা কি করতে পারি, আমরা শুরু করতে পারি। তো ওনাকেই আমি এইভাবে একটি কোশ্চেন আর আনসার ভাবে ওনাকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করলাম, যে উনি যদি আমাকে অর্ডার দেয়, তাহলে উনি এই প্রশ্নটি দেখতে পারবে, তাহলে উনি বুঝবে যে আমার কি কি দরকার। আপনি এটা অন্যভাবে দেখতে পারেন, এবং এখানে যদি আমরা টিক মার্ক দেই, তাহলে উনি কিন্তু এই আনসারটি বা এটা কোনো কথার আনসার না দিয়ে উনি কিন্তু পোস্ট করতে পারবে না। ঠিক আছে? তো আমরা এটা টিক চিহ্ন উঠিয়ে দিই। আমরা চাইলে এখানে আরো কিছু রেকমেন্ড অ্যাড করতে পারি, এবং এখানে দেওয়া আছে যে আমরা কি কি কাজ করব এই প্রজেক্টটি কমপ্লিট করার জন্য। আমি এখানে একটি দিয়েছি যে আমি কি কি কাজ করছি, জি উইল গেট Pinterest মার্কেটিং, ম্যানেজ মার্কেটিং, এসইও এক্সপার্ট আর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এবং ডেসক্রিপশনে আমি লিখে দিয়েছি যে আপনার অ্যাকাউন্ট সেট আপ করে দিব, আপনার ওয়েবসাইট যদি থাকে এটা আমরা কানেক্ট করে দিব, এবং আপনার যে কাস্টম স্ট্র্যাটেজি যেগুলো আছে আপনার Pinterest অ্যাকাউন্টটি উপর ব্যাটার করার জন্য, সেটা আমি করে দিব। আর যদি লাগে আপনার সাথে জুম কল করে বা গুগল মিটের করে আপনার সাথে কথা বলে আপনার কি কি সমস্যা সেটা জেনে আমি আপনার কাজগুলো আরো ইজি করে দিব। তো সেটাই আমি কি লিখেছি, আমি ডেসক্রিপশনে লিখেছি। তো আপনিও নিজের মতো মনের মত মাধুরী মিশিয়ে একটি ডেসক্রিপশন লিখবেন। আমরা কি পারবো এভাবে লিখতে? এটা আমরা Pinterest দেখতে পাচ্ছি লিড জেনারেশনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হতে পারে। ঠিক আছে? এক এক জায়গায় আমি দেখেছি এক এক স্টুডেন্টের এক এক রকম আসছে। ঠিক আছে?
তো আমরা নতুন যদি যাই, একটু ডিফারেন্ট হতে পারে এই পেজটি। যদি সমস্যা হয় আমাকে জানাবেন যে স্যার আমার এখানে সমস্যা হয়েছে, আমার এই জায়গায় এরকম পেয়েছি, একটু আমাকে হেল্প করেন, আমি হেল্প করে দিব। ঠিক আছে? তো এটা আহামরি কঠিন কোনো কাজ না। আপনার প্রজেক্টটি দেখে ইংরেজিটা পড়লেই আমরা সলভ করতে পারবো। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে আমাদের লাস্ট এন্ড ফাইনাল কি? ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমরা দুই ভাবে দিতে পারি। একটা কি? একটা হলো আমাদের ফাইবারের গিগ অলরেডি করা থাকলে ওটা চেঞ্জ করে আমরা দিতে পারি। আর কি কি করতে পারি স্যার? যখন আমরা আমাদের পিন্টারেস্টে একটি গিগ করব বা যে কোনো একটি গিগ নিয়ে রিসার্চ করব, তখন কিন্তু আমাদের একটা জিনিস আমরা একটু চিন্তা করে রাখবো। আপওয়ার্কের মধ্যে কয়েকটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা আমরা একটু চিন্তা করব। কি কি? যখন আপওয়ার্কের প্রজেক্ট আমরা করব, তখন কিন্তু আমরা অবশ্যই একটু আগে বলেছি যে আমরা প্রজেক্ট 15টা প্রজেক্ট একটু দেখে তারপরে যদি আমরা রেডি করি, মানে ডেসক্রিপশনটা রেডি করে আমরা তারপরে দিই, তাহলে কিন্তু বেটার রেজাল্ট আমরা পাই। এর সাথে আমরা টাইটেলস আর ডেসক্রিপশন গুলো একটু চেঞ্জ করে যদি দেই ফাইবারেরটা, তাহলে কিন্তু বেটার আমরা পাই। এর সাথে করে আমরা আমাদের ডেসক্রিপশনের মধ্যে উই, আওয়ার, আস যদি আমরা সবার মধ্যে দেখি, আমরা কিন্তু ব্যবহার করব না। জিনিসটা আনপ্রফেশনাল লাগে এবং একটু খারাপ লাগে। তো আমরা এই ওয়ার্ডগুলো একটু অ্যাভয়েড করব, অন্য যেগুলো ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এই ওয়ার্ডগুলো উই, আওয়ার, আর্স মানে এই থার্ড পার্সন গুলো আমরা একটু অ্যাভয়েড করব। তারপরে আমরা ফাইবার ইউজ করতাম, কিন্তু এই জায়গায় আমরা 100% গ্যারান্টি ওয়ার্ডটা অ্যাভয়েড করব। তাহলে আমরা বেটার রেজাল্ট আমরা দেখেছি। তারপরে লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা যখন এটি গিগ দিব, আমি ফাইবারেও বলেছি, আপওয়ার্কে আবারও আমি একটু রিমাইন্ড করে দিই, আমরা যেসব স্ক্র্যাপিং টুল ব্যবহার করছি এটি কিন্তু আমরা লিখবো না। তাহলে দেখা যায় আপওয়ার্কের সিস্টেম একটু মানে ট্রিগার হয় এবং আমাদের গিগটি তারা অ্যাপ্রুভ করে না। তো আমরা একটু আগে দেখেছিলাম গত ক্লাসে পেমেন্ট ভেরিফাই করা লাগে, তো প্রজেক্ট কিন্তু ভেরিফাই করা লাগে না, কিন্তু প্রজেক্টটি কিন্তু রিভিউ করে তারা। প্রজেক্ট পোস্ট করার আগে কি করে? প্রজেক্টটি রিভিউ করে। তো প্রজেক্ট রিভিউ করতে কত সময় লাগে? 4 থেকে 7 দিনের মতো সময় লাগে। তো এটা মনে রাখবো আমরা। লিড জেনারেশনের গিগ গুলো বা লিড জেনারেশনের প্রজেক্ট যেগুলো থাকবে, এগুলো প্রায় তারা একসেপ্ট করে না। কি জন্য একসেপ্ট করে না? তারা যখন আপনি একসেপ্ট করবে না, তার কারণটি তারা মেইলে লিখে দিবে। আমার ক্ষেত্রে আমি যে কয়টি দেখেছি, ওর মধ্যে লিখে দেয় যে অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিস। তো তাদেরকে আমি বলেছি আপনার ছবিটা আর একটু সুন্দর করে দেন, টাইটেলটা একটু চেঞ্জ করেন এবং আপ প্রজেক্টটা এভাবে লেখেন যাতে মনে না করে আপনি লিড জেনারেশন দিচ্ছেন। তারপরে তারা আমার সাথে আর যোগাযোগ করেনি, সুতরাং আমি জানি না যে তাদের প্রজেক্টটি পরবর্তীতে রিভিউ হয়েছে কিনা। ঠিক আছে? মানে প্রজেক্টটি পাবলিশ হয়েছে কিনা এটা কিন্তু পরবর্তীতে আমি জানি না। হলে বলতো, আবার না হলেও কিন্তু অনেকে কথা বলে না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। লিড জেনারেশনের ক্ষেত্রে কি সমস্যাটা পড়বে, কিন্তু আমি একটা কথা আপনাদের অ্যাসিওর করি, যদি আপনার কোনো কারণে প্রজেক্টটি পাবলিশ না হয়, ফাইবারের মতো আপওয়ার্ক কিন্তু সেম সমস্যা হয় না। তার মানে অ্যাকাউন্ট কিন্তু যায় না, জাস্ট আপনার প্রজেক্টটি পাবলিশ হয় না। আমরা যারা আছি আমার সাথে চ্যাটে, বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। সুতরাং আমরা ট্রাই করব, যদি সমস্যা হয় স্যারকে জানাবো, আমরা আবার এডিট করে আবার দিব। যতটা সুন্দর পারি আমরা যদি দেই,
আমাদের কিন্তু রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, আমরা পজিটিভ চিন্তা করি, আমরা আগাবো। তো আশা করি আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবং এফএকিউ যেগুলো আছে আমরা ফাইবার থেকেও কপি করে দিতে পারি, কারণ এখানে দেখা যায় বেশিরভাগ সময় এফএকিউ গুলো থাকে না। খুবই পুরানগুলো ছাড়া এফএকিউ থাকে না। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এফএকিউ আমরা মোটামুটি জানি। যেমন এখানে আছে, ক্যান ইউ ডু পিন্টারেস্ট অ্যাডস? ইয়েস, আমি পিন্টারেস্ট অ্যাড করতে পারি। আপনার কখন লাগে পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাড করা? জাস্ট এগুলো কপি করে দিলেই এফএকিউর কাজটি হয়ে যাবে। তারপরে যদি আমরা যাই, এরপরে আমাকে জিজ্ঞেস করবে কপিরাইট নোটিশ, আমি একসাথে কয়টি প্রজেক্ট করতে পারবো? আমি দিয়ে দিলাম 3টে প্রজেক্ট করতে পারছি, 2টে প্রজেক্ট করতে পারছি। এটা দিয়ে আমরা টার্মস এন্ড কন্ডিশন দিয়ে আমরা সাবমিট রিভিউ করে দিচ্ছি। এটা নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন আছে? আমি অ্যাড করে দিই, আমাদের আপওয়ার্ক প্রজেক্টে কিন্তু কোনো রকম কানেক্টস লাগে না। মানে আপওয়ার্ক প্রজেক্ট কিন্তু ফ্রি। ঠিক আছে, আপওয়ার্ক প্রজেক্ট কি? আপওয়ার্ক প্রজেক্ট ফ্রি। তার মানে আমার আপওয়ার্ক প্রজেক্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। তাহলে যদি আপওয়ার্ক প্রজেক্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা নেক্সট প্রজেক্ট, নেক্সট কাজে যাই। তার মানে আমাদের অলরেডি পোস্ট করা ক্লায়েন্টের কাজগুলো আমরা কিভাবে দিতে পারি। তাহলে একটু আগে আমরা কি দেখেছিলাম? ফেসবুকে পেজ ক্রিয়েশন নিডেড। তো আমাকে একটু সবাই ক্লিয়ার করি, বা আমি এটা একটু কপি করি। ঠিক আছে, আমার অনেক স্টুডেন্টরা বাংলা জানে না, আমরা একটু ইংরেজি জানি না, তো আমরা এখানে একটু ক্লিয়ার করি। এটা আমার পেইড অ্যাকাউন্ট যদিও, আমরা একটু এটাকে বাংলা করি। এটা আমার পেইড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, জাস্ট বাংলা করার জন্য ব্যবহার করছি। একটু অপেক্ষা করি। দেখেন, আমরা একটু পড়ি। আমরা প্রদত্ত ইউজার নেমের ব্যবহার করে এটি ফেসবুক পেজ তৈরি করতে সক্ষম একজন দক্ষ ফ্রিল্যান্সার করছি। একজন আদর্শ প্রার্থী ফেসবুক পেজ সেট আপ, অপটিমাইজেশন অভিজ্ঞ হবেন, যাতে পেজটি আকর্ষণীয় এবং পেশাদার দেখায়। কাজের পরিধি কি? প্রদত্ত ইউজার নেম দিয়ে ফেসবুক তৈরি করতে হবে, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অপটিমাইজেশন করতে হবে, এবং প্রফেশনাল সেটআপ ও ডিজাইনার নিশ্চিত করতে হবে। আমাকে একটু বলেন তো, এই কাজটি আমরা কে কে পারবো আর কে কে পারবো না? আমাদের মধ্যে এমন কেউ কে আছে যে বলবেন, স্যার এই কাজটি আমার দ্বারা পসিবল না? এই কাজটি কিন্তু আমরা সেই ফার্স্ট ক্লাসে শিখেছিলাম, তাই না? এবং শুধু এটাই না, এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ানো যায় এটাও কিন্তু আমি ক্লাসে শিখিয়েছিলাম, তাই না? অর্গানিক মার্কেটিং থেকে শুরু করে আমি কিন্তু সবকিছু আপনাদের শিখিয়েছিলাম। তাহলে আমরা কি দেখতে পারছি? আমরা কিন্তু এটা অলরেডি শিখেছি। ঠিক আছে, তো আমরা যেটা দেখতে পারছি, এই কাজটি মাত্র $5। তো এই কাজটি আমরা যদিও $5 আমরা কি করতে পারছি, আমরা কিন্তু ইজিলি করতে পারছি। তো আমরা এই কাজটিতে যদি অ্যাপ্লাই করতে চাই, আমাদের কত কানেক্ট লাগবে দেখতে পাচ্ছি? আমাদের 8 কানেক্ট লাগবে। তো এখন 8 কানেক্ট লাগবে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো কানেক্টস কি? কানেক্টস বুঝলাম আমার লাগবে। আর কানেক্টসটা আমরা কিভাবে কই থেকে পাই? আমরা যদি একটু এখানে ক্লিক করি, আমাদের আগের মতো সেটিংসে যাই। সেটিংসে গিয়ে আমরা মেম্বারশিপ এন্ড কানেক্টসে যদি যাই, ও সবাই তো জানেন না ইউজার আইডি। আমারটা কিন্তু অনেক পুরানো দেখে আমি ইউজার আইডি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা পরে আমি দেখাচ্ছি। আপনাদের কিন্তু এত সুন্দর নাম দেখতে পাবেন না।
আপনাদের ইউজার আইডি কিন্তু একটু চেঞ্জ, একটু অন্যরকম থাকবে। ওকে, এটারও কারণ আছে। আমরা একটু মেম্বারশিপে যাচ্ছি। এরপরে আমরা চেঞ্জ প্ল্যান দেখতে পাচ্ছি, চেঞ্জ প্ল্যানে আমরা ক্লিক করছি। তো আমরা কি দেখতে পাচ্ছি? বেসিক প্ল্যানে আমরা কি কি পাচ্ছি? বাই কানেক্টস অ্যাজ ইউ নিড ফর 0.15 সেন্ট। মানে কি? একটা কারেন্সির প্রাইস কত? 15 সেন্ট করে আমরা কিনতে পারছি। এবং প্রতি কানেক্টসের কারণে আমরা যখন একটা ক্লায়েন্ট আমরা পাই বা কাজ করি, তার জন্য আমার 5% চার্জ নিতে হচ্ছে। এরপরে লিমিটেড রিপোর্ট এবং ফাংশনালিটি পাচ্ছি, আওয়ারলি প্রোটেকশন পাচ্ছি, এবং ফিক্সড রেট পেমেন্টস থ্রো মাইলস্টোন পাচ্ছি। ঠিক আছে? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমাদের কানেক্টস কেনার জন্য কত টাকা লাগছে? আমাদের $15 লাগছে। এখন একটি কোশ্চেন থাকতে পারে, স্যার, কানেক্টস কি ফ্রি পাওয়া যায় না? এটি আপনাদের একটা কোশ্চেন না মনের মধ্যে? তো এটা আমি অনেক অনেক দেখেছি যে কানেক্টস কিভাবে ফ্রি পাওয়া যায়। তো আগে কিন্তু আপনাদের কানেক্টস ফ্রি পাওয়া যেত, অনেক আগে। আপনার যদি অ্যাকাউন্টে 100% করা যেত, তাহলে আপনি 50 কানেক্ট ফ্রি পেতেন। ঠিক আছে? এখন আবার একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে বলতে লেজ লাগিয়ে দিয়েছে। তাহলে স্যার কি লেজ লাগিয়েছে? যদি আপনার 100 কানেক্ট কেনা হয়, যেটা আমি নেট থেকে জেনেছি, অবশ্যই সোর্স ইন্টারনেট, সুতরাং আমার 100% কোনো সিওরিটি নেই। আপনি যদি 100 কানেক্ট কিনেন এবং 100% আপনার থাকে, তাহলে আপনি 50 কানেক্ট পাবেন। এটা আমি ইন্টারনেট থেকে জেনেছি। ওদের রুলস এন্ড রুলস এর মধ্যে কোথাও লেখা নেই, এটা আমি জাস্ট ইন্টারনেট থেকে জেনেছি। তো আমরা কি বুঝলাম? আমাদের কি করতে হবে? 100 কানেক্ট কিনতে হবে। তো 100 কানেক্ট যদি আমরা 15 সেন্টে কিনতে যাই, আমাদের কত পড়ে? আমরা কিভাবে কিনতে পারি সেটা আমি একটু দেখিয়ে দিই। আমরা আবারও একটু ব্যাক করি। এখান থেকে আমরা বাই কানেক্ট দেখতে পাচ্ছি। বাই কানেক্টে ক্লিক করছি। এখান থেকে আমরা 100 কানেক্ট ফর $15 যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিনতে পারছি $15 প্লাস ট্যাক্স। তাহলে আমরা 100 কানেক্ট পেয়ে যাব। ঠিক আছে? এবং এই কানেক্ট কয়দিনের জন্য আমরা পাবো? এটা কিন্তু আবার এক্সপায়ার হয়ে যায়। কানেক্টস কি হবে? কানেক্টস সেই মেগাবাইট আমরা যে কিনি, মোবাইলের মেগাবাইট, সেরকম কি হচ্ছে? এক্সপায়ার হচ্ছে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। বিষয়টি কি? বিষয়টি হলো, আপনি যত কিনতে চান কিনবেন, এর সাথে আপনার ট্যাক্স দেওয়া লাগবে। এবং ট্যাক্সটিও কিন্তু আমি বলেছি, ট্যাক্সটি রিমুভ করা যায় যদি আপনি ই-টিন ফিল আপ করেন। তাহলে আমরা আরেকটি কোশ্চেন আমি পাই, স্যার, আমি কোনটা দিয়ে কিনবো? আমরা ডুয়েল কারেন্সি দিয়ে কিনতে পারি। কি দিয়ে? ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আমরা কিনতে পারি। ডুয়েল কারেন্সি কার্ড আমরা চিনি, আমরা মেবি ডুয়েল কারেন্সি কার্ড চিনি। অথবা যদি আপনি আপওয়ার্কে আগে কাজ করে থাকেন, আপওয়ার্কে ডলার যদি আপনি পেয়ে থাকেন, মনে করেন আপনি অলরেডি $20 কাজ করেছেন, তাহলে সেই $20 দিয়েও আপনি কি করতে পারেন? কানেক্ট কিনতে পারেন। তাহলে আমরা বুঝলাম কি কিভাবে কানেক্ট আমরা পেতে পারি। এখন কানেক্টটি দিয়েই কি শুধুমাত্র স্যার আমরা, মানে কানেক্ট কেনা ছাড়া অন্য কোনো উপায় নেই? তো এটাও তারা একটা সেটিংস করে রেখেছে। যদি আপনি ডাইরেক্ট কানেক্টটা কিনতে চান, ওদের কাছ থেকে সাবস্ক্রিপশন কিনতে পারেন। তাহলে সাবস্ক্রিপশনটা কি আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি প্লাস একটি সাবস্ক্রিপশন আছে, যেটা $20 পার মান্থ।
সেখানে আপনাকে প্রতি মাসে আপনি $20 পে করবেন, তারা আপনাকে কি দিবে? 100 কানেক্ট পার মাস দিবে, আপনাকে জব অ্যালার্ট দিবে, এবং প্রতিদিন প্রপোজালের এর অপটিমাইজিং বিডিং স্ট্র্যাটেজি দিবে, 5% যে 0% সার্ভিস চার্জ দিবে যদি আপনি বাইরে থেকে কোনো ক্লায়েন্ট নিয়ে আসেন, এবং ওদের যে এআই সিস্টেম আছে সেটা দিয়ে দিবে, এবং আপনার ইউআরএল কাস্টম ইউআরএল করতে দিবে, এবং আপনার যখন খুশি আপনি অ্যাক্টিভ করতে রাখতে পারবেন, এবং আর্নিং প্রাইভেট করতে পারবেন। এখন কথা হলো অ্যাক্টিভ বিষয়টি কি স্যার? আমাদের ফাইবারে তো আমরা যখন খুশি অনলাইনে থাকতে পারি, আপওয়ার্কে থাকতে পারি না। না, আমরা আপওয়ার্কে থাকতে পারি না। আমরা একটু যদি প্রোফাইলে যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা বুস্ট ইওর প্রোফাইল বা অ্যাভেলেবিলিটি ব্যাচ, সরি অ্যাভেলেবিলিটি ব্যাচে যদি আমরা ক্লিক করি, ওকে আমরা ক্লিক করি এখানে পাবলিক। ওকে, আমরা আবার যাই, আপওয়ার্কে যাই, অ্যাভেলেবিলিটি ব্যাচ যাই। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমাকে, আমি যদি অনলাইন থাকতে চাই আমার কত টাকা, কত কানেক্ট লাগবে? আমার কিন্তু 14 কানেক্ট লাগবে। ঠিক আছে, 14 কানেক্ট ছাড়া আমি কিন্তু এখানে থাকতে পারবো না। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছি। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি, এই জায়গায় যদি আমরা অ্যাপ্লাই করতে চাই আমরা কি করতে পারি। আমার কাছে কিছু কানেক্ট কেনা আছে, আগের কানেক্ট আছে, আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। কানেক্ট ছাড়া কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আবার একটু আপনাদের একটু জিজ্ঞেস করে দেখি, অ্যাপ্লাই করা মানেই কি আমরা কাজটি পাবো? আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে কি কাজ পাই? তাহলে আমি যদি এখানে, আমি অ্যাপ্লাই করছি না, কিন্তু আমি অ্যাপ্লাই করা দেখাচ্ছি। অ্যাপ্লাই যদি করি, আমার কাছ থেকে কিন্তু কানেক্ট কেটে যায়, কেটে যাবে। আমি দেখাচ্ছি না। যদি আমি কানেক্ট ট্রাই করি বা করি বা দেই, এরপরে ডিরেকশনটা কার হবে? ডিরেকশনটা তো ক্লায়েন্টের হবে, সে আমাকে নিবে নাকি নিবে না। ঠিক আছে, তো আমরা একটু অ্যাপ্লাই ক্লিক করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আসবে যে 8 কানেক্ট যাবে, এবং এখানে লেখা আসছে যে উই আর সিকিং এ স্কিল প্রফেশনাল, স্কিল ফ্রিল্যান্সার, যেটা যেটা আমরা দেখেছিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি $5 লাগবে এবং মোর দেন এ মান্থ সময় লাগবে। এরপরে আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হলো মাইলস্টোন আর একটা হলো প্রজেক্ট হিসাবে। যদি মাইলস্টোন দেই তাহলে প্রতিটা কাজের জন্য দিতে পারি, আর একটা প্রজেক্ট মানে প্রজেক্টের জন্য দিতে পারি। তো এখানে আমরা একটি সিস্টেম দেখছি, সেটা কি বলছি হলো বিট। আমরা বিট এর বাংলা জানি, বিট এর বাংলা হলো নিলাম করা বা নিলামে তোলা। তো আপনার সার্ভিসটা আপনি কি করছেন? নিলামে দিচ্ছেন। সে সর্বোচ্চ কত টাকা দিতে প্রস্তুত? উনি কিন্তু $5 দিতে প্রস্তুত। তো আমরা যদি চাই, আমরা এটাও দিতে পারি, অথবা এর কমও দিতে পারি, অথবা এর বেশিও দিতে পারি। ঠিক আছে, তো আমরা $5 বেশি কম দিতে পারছি না, তো $5 দিলাম। যদি আমাদের মনে হয় আমরা, আমাদের কম হয়ে গেছে, তো আমরা বেশিও দিতে পারি। ওকে, তো আমরা যতই দিই না কেন, এটা কিন্তু বিড হিসেবে যাবে। উনি দেখবে, উনি দেখে পছন্দ করবে। এরপর হাউ ডিউরেশন ইট টেক,
মনে করেন আমরা ধরে নিলাম যে 1 থেকে 3 মাসের মতো সময় লাগবে। তো এটা এখানে আর কি কাজ হবে না, যেহেতু এটা প্রজেক্ট। যদি এটা মাসের মধ্যে একটি কাজ থাকতো, মনে করেন একটি 3 মাসে কাজ থাকতো, তখন আমাদের এখানে আরেকটি উইন্ডো থাকতো। প্রতি মাসের জন্য আমাদের কাজের শিডিউল বাড়াতে পারতাম। এরপরে কোশ্চেন থাকে একটি কভার লেটার। তো আমার অনেক স্টুডেন্ট বলে, স্যার আমি এটা কভার লেটার বানাতে পারি না। তো আমি আপনাদের একটু উদাহরণ দিই আমরা কিভাবে কভার লেটার বানাতে পারি। আমরা একটু গুগলে যাব, ইনকগনিটো মোডে যাই। গুগলে গিয়ে আমরা কভার লেটার লিখবো, কভার লেটার ফর আপওয়ার্ক। এখান থেকে আমরা অনেক কভার লেটার দিতে পারছি। এখানে কিন্তু আমরা অনেক টাইপের কভার লেটার দেখতে পারবো। ঠিক আছে? তো এখান থেকে এরকম কভার লেটার দেখার পরে মনে করেন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করেও কিন্তু একটি কভার লেটার রেডি করতে পারি। এখানে না দিয়ে আমি আমার এখানে দেখাই, সরি, এখানে আমার ছবিটা রেডি করতে পারবো। তো এগুলো দেখে আমরা কি করব, একটি নিজের জন্য কভার লেটার রেডি করতে পারবো মনে হয় আপনার। এখানে কয়েকটা দেখে আমরা কি করব, এগুলো কয়েকটা দেখবো। আরো একটা ইজি ওয়ে আপনাকে বলি, কয়েকটা কভার লেটার আমরা কপি করব। কি করছি, কভার লেটার আমরা কপি করছি। এর সাথে আমাদের যে জব যেটা আছে না, জবটা আমরা কপি করব। জব, এই জব যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো কপি করব। আমরা কি কি করতে চাই বা কি কি দিব, এগুলো আমরা কি করব, কপি করব। মানে আমরা যা যা করতে চাই। এর সাথে আমাদের পোর্টফোলিও যেগুলো আছে না, আমরা যা যা পারি এগুলো কপি করে বা এগুলো সুন্দর মতো গুছিয়ে আমরা লিখব। এরপরে এগুলো সবগুলো আমরা চ্যাট জিপিটিকে দিব। চ্যাট জিপিটি দিয়ে বলবো আমার একটা কভার লেটার বানিয়ে দাও এই জব প্রজেক্টের জন্য। আমরা কি পারবো? এবং ওকে বলবো যে কভার লেটার যেরকম আমি দিয়েছি এরকম একটি কভার লেটার বানিয়ে দাও। ঠিক আছে? তাহলে ও আপনি যে কয়টি উদাহরণ দিয়েছেন এইরকম দেখে আপনার জন্য একটি কভার লেটার বানিয়ে দিবে। তাহলে এর জন্য আপনার কিন্তু আগে দেখা লাগবে কয়েকটি কভার লেটার কেমন হয়। আমরা পারবো, কিন্তু আপনার এই 3টি প্রসেস কিন্তু আগে করা লাগবে। কি কি? কভার লেটারের কিছু কপি করতে হবে, এরপরে আমাদের জব, যিনি জব পোস্ট করেছেন সেটা আমাদের কপি করতে হবে। এরপরে আমরা যা যা পারি সেগুলো কিন্তু সুন্দর মতো ওকে বুঝাতে হবে। এই 3টা কাজ করার পরবর্তীতে আমরা কি করব, আমরা চ্যাট জিপিটির কাছে দিব। ক্লিয়ার? একটা জিনিস যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু ও আমাকে ভুল রেসপন্স দিবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে স্যারের তো আলাদাভাবে আপনাদের কোনো কিছু দেওয়া লাগছে না, এটুকু আমরা পারবো। মেবি আমরা পারবো। যদি আমরা পারি তাহলে আমরা একটি সুন্দর কভার লেটার লিখতে পারবো যেটা আপনার জন্য ইউনিক হবে। এবং ওটাকেই আমরা যদি চাই এআই প্রুফও কিন্তু করতে পারবো যদি আপনার ইচ্ছা হয়। কেউ কিন্তু অত কভার লেটার এআই রাইট করেছেন নাকি অত কারো সময় নাই। ঠিক আছে? তাও যদি আপনার ইচ্ছা হয় আপনি এআই চেক করে ওটাকে হিউম্যান টোন করবেন। এটা কারো সময় নেই এটা করতে। বেশিরভাগ কি করতে পারেন, প্লাজারিজম চেক করবেন।
হায়েস্ট কি করতে পারেন, প্লাজারিজমটা চেক করে ওটাকে দিয়ে দিবেন। ওকে। এরপরে আপনার যে কিছু কাজ আছে এগুলো আপনি অ্যাটাচমেন্ট করে দিলে আপনার পুরোটা সুন্দর মতো দেখা হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমাদের একটি আপওয়ার্ক প্রজেক্ট করতে পারি। তো যেহেতু আমাদের আপওয়ার্ক প্রজেক্টটি আমরা দেখে নিলাম, মানে আপওয়ার্কের জব যেটি আছে সেটি আমরা দেখে নিলাম, তাহলে আমরা নিজেরা কিন্তু করতে পারবো। ওকে। যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলেন, আমি আপনাদের সাথে শেয়ার করি। আর যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা কিন্তু নেক্সট ক্লাসে আমাদের প্রবলেম সলভিং ক্লাস থাকবে। ঠিক আছে? তো আমাদের যা যা সমস্যা থাকবে এগুলো কিন্তু সব আমরা ক্লাসে নিয়ে আসব। আর যদি আপনার মনে হয় যে স্যার আমাদের প্রবলেম সলভিং ক্লাস লাগবে না, অবশ্যই বলতে পারেন, কারণ আমি তো প্রবলেম অলরেডি সলভ করে যাই। তো যদি প্রবলেম সলভিং আমাদের না থাকে, আমরা ওটাকে স্কিপ করে নেক্সট আমরা যে কাজ আছে সেখানে আমরা যেতে পারি। ওকে। আমাদের আকলিমা আক্তার আপু বলেছে লাগবে, সবার রেসপন্স চাই। সবার কি লাগবে? যদি লাগে আমি ইনক্লুড করব, না হলে আমরা নেক্সট যে টপিক আছে সেখানে আমরা চলে যাব। ঠিক আছে? তাহলে আমি চাইবো সবাই আর কি যাতে আসে। ঠিক আছে? হ্যাঁ, আরিফা আফরিন আপু আনমিউট করেছি। স্যার আদাব। আদাব, বলেন। স্যার সেদিন যে ফাইবারের কথা বলছিলেন, যে ফাইবারে আমরা অ্যাক্টিভ দেখবো কিভাবে, সেটা ভুলে গেছি আমি। মোবাইলের মধ্যে আপনি বলছিলেন যে ফাইবারটাকে মোবাইলে আপনি অ্যাক্টিভ দেখানোর জন্য আহ, কি একটা যেন একটা করতে একটা বলছিলেন। পিন করবেন, আপনার অ্যাপটাকে পিন করে নেবেন। অ্যাপটাকে পিন করে নিব স্যার কিভাবে? আমার মোবাইলে যেটা দেখেছিলাম ওটা মনে হয় আপনারটা নাও চলতে পারে, আমার মোবাইলটা তো আপনার অ্যান্ড্রয়েড 9। তো আপনি একটা কাজ করবেন, সবচেয়ে বেটার হলো আপনি একটু ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে আপনার মোবাইলের যে ডিভাইস আছে ওটা দিয়ে দিবেন যে হাউ টু পিন। ঠিক আছে? জি স্যার। পিন আপনার ডিভাইসের নাম দিয়ে দিয়ে দিলেই হবে। ঠিক আছে? অ্যাপ লিখে আপনার যে পিনটা আছে দিয়ে দিলে আপনাকে এখানে লিখে দিয়ে দিবে, দেখতে পারবেন। ঠিক আছে? জি স্যার। আপনার আপনার ডিভাইসের জন্য যেটা সেটা লিখবেন। এটা কিন্তু আমারটা যেটা আছে এটাও আছে আলাদাভাবে, আপনারটার জন্য যেটা আছে সেটা দিবেন। ওকে। জি স্যার। স্যার ফাইবারে গিয়ে ইমপ্রেশনটা কি হচ্ছে, গিক্সতে গিয়ে দেখবো? বুঝিনি। ফাইবারে গিয়ে আমি যে গিক্সটা পাবলিশ করছি সেটার ইমপ্রেশন স্যার কোথা থেকে দেখবো স্যার? গিক্সে গিয়ে? জি, গিক্সি আপনি দেখতে পারবেন, ফাইবারে যাবেন। আমার তো এখন জানেনি, আমারটার অবস্থা ভালো না। তো তাও আসে। ঠিক আছে? একবারে যে আসে না তেমন না, যদিও আমারটা তারা সার্চ র্যাঙ্ক থেকে বাদ দিয়ে দিয়েছে, তারপরও কিন্তু আসে, 2-1 করে আসে। তো আমরা যদি গিক্সে যাই, দেখতে পাচ্ছি জি স্যার। এখান থেকে এভাবে করে আর কি দেখতে পারবেন। আমরা কিন্তু সার্চ র্যাঙ্ক থেকে তারা জোরপূর্বক উঠিয়ে দিয়েছে। ঠিক আছে? তারপরেও জি। দেখতে পারি কিন্তু আছে। ঠিক আছে? জি। এরকম আর কি। ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। তো আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে। ওকে, ওকে। মিউট করে দিলাম। আকলিমা আপু, আপনাকে আনসার মিউট করেছি, বলেন। শুনতে পাচ্ছেন স্যার? জি, জি, বলেন। স্যার, প্রবলেম সলভিং ক্লাস দরকার ঠিক সবারই আছে তাহলে। হয়তো বা। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আসবো, নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করে নিয়ে যাবো। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে জয়েন করবেন। গুড নাইট। গুড নাইট।